قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت ولا تركن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الذهب وإن هلك الناس وإن أصاب الناس موت أنت فيه فاصبر وأنفق على أيامك من التوليد ولا ترفع عنهم عساك العذاب وأكفهم في الله. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমালে পড়িব তোমারই বুকে সারা দুনিয়ার মায়া ভুলে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি কবর গাহের মাটি। তুমি কেটে দেবে ভুলির আশা জানাবে আগর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজন্মের মতো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। রবে না সেদিন পিতার মাতা স্নেহের পর বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাথা চোখ প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাথা চোখ ঘুমার পালা আসিবে যেদিন
নিরানিঝুম কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি ধরণীর বুকে যত আশা আর রচিল সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেঘে কবর গাহে খাট কি জানি কখন আসিয়া যাবে সে অজানা দেশের ডাক কবর গাহে মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি একটি সকাল একটি বিকাল একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিব ভাবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাব তুমি মোর সাথে চিরজন্মের কবর গাহের মাটি তুমি আর সব মায়ার পেছনে তোমার জেনেছি খাঁটি কবর গাহের মাটি শ্রদ্ধেয় সুযোগ্য সভার সভাপতি উপস্থিত আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গুণগান আল্লাহ গণকীর্তন আল্লাহ স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একই খোলা আকাশের নিচে হাজির করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে শুকরিয়া করে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুব অল্প সময় আপনাদের কাছে থাকবো, দীর্ঘ সময় থাকার মতো জিন্দেগিটাকে শেষ করে ফেলেছি, তিলে তিলে কবরের ধারে চলে এসেছি। অতএব এখন আমাকে অনেক অসুখ, এখন আমার 480 সুগার, তারপরে আপনাদের সামনে কথা বলছি। আর আল্লাহ এ বঙ্গ থেকে ও বঙ্গ, এই গত সপ্তাহে বাংলাদেশে, গত কয়েকদিন আগে বাংলাদেশে এক সপ্তাহ ঘুরে আসলাম, আবার হয়তো সামনে যাব আসবো। তো যেই হোক, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেন আমি আপনাদের সামনে তাফসীর করব নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে
আজকে একটা হাদিস পড়েছি, আহমদ শরীফের হাদিস, মাআজ বিন জাবাল হাদিসটা বর্ণনা করছেন। আজকের মেইন বক্তব্য ওই হাদিসটা, কিন্তু হাদিসটা পড়ার আগে আমি সূরা আনআম থেকে একটি আয়াত পড়েছি। সেই আয়াতটা আল্লাহর কালাম পাকের আয়াত, বরকতের জন্য ওটা প্রথমেই নিয়েছি। সেইটাকে দিয়ে ভূমিকা করে মেন সাবজেক্ট থাকবে হাদিসটা। একটা হলো ওয়াজ, একটা হলো তোয়াজ, একটা হলো ওসিয়ত, একটা হলো নসিহত। তো ওয়াজ আর তোয়াজের মধ্যে পার্থক্য আছে। ওয়াজ হয় ব্রেন দিয়ে, ইলম দিয়ে, তোয়াজ হয় হৃদয় দিয়ে, মহব্বত দিয়ে। আমি এখন আপনাদেরকে বলবো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, বলে নিলাম নামাজ পড়েন 100 বার সারা রাত, কিন্তু আপনি পড়লেন কিনা আমার আর দেখা দরকার নেই। বায়ানের শেষে আলেম ওলামারা বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিশেষ করে আমি যে মাযহাবের মানুষ, আমাদের বাংলা খুতবা হয়, খুতবার শেষে প্রত্যেকটা খতিব বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাধারণ মানুষ যারা থাকে তারা বলে আমিন, মনে করে যে দোয়া করলে, আসলে দোয়া নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগের মানে হচ্ছে এক কথায় যদি শুনতে চান দেখে লিখা, আর যদি অক্ষর অক্ষরে ওয়ার্ডের উপরে তর্জমা দেন তার মানে হচ্ছে আমার আর দায়িত্ব নাই, পৌঁছানো ছিল পৌঁছিয়ে দিলাম, আমল করবি না করবি দেখে নিলাম। তো লোকে ভাবে হয়তো যে দামি কথা কিছু বললে যে বলে আমিন, কিন্তু আসলে তা নয়, সে বোঝা নামিয়ে দেয়। তো আজকে আমি ওই রকমই ওমা আলাইনা ইল্লাল বালাগ বলবো, আমল করলেন কিনা দেখার দরকার নেই। কিন্তু তোয়াজ হয় হৃদয় থেকে। হৃদয় কেমন? যে ছেলেকে বললেন বাবা নামাজ পড়ো, পড়লো না, না বাবা পড়ো, আবার পড়লো না, না বাবা পড়ো, তার মানে এটা আপনার মহব্বতের সঙ্গে। তেমনি একটা ওসিয়ত আর একটা নসিহত। ওসিয়ত হচ্ছে মা বাপ ছেলেকে ওসিয়ত করে, বাবা ওই বংশের সঙ্গে চলাফেরা করো না, অমুকের সঙ্গে বিজনেস করো না, এই বংশে বিয়ে করো না। তো ওগুলো মা বাপের ওসিয়তকে মানতে হয়। এমন এমন ভালো কথা বলে সেগুলোকে মানতে হয়। তো ওসিয়তটা ডিপেন্ড করে ব্রেনের উপরে। একটা রাখাল আপনাকে ওসিয়ত করলো, তার মূল্য। একটা আলিম আপনাকে ওসিয়ত করলো, তার মূল্য। একজন মুহাদ্দিস আপনাকে ওসিয়ত করলো, তার মূল্য। আর স্বয়ং রাসূলুল্লাহ ইমাম হযরতরা ছিলেন, তারা ওসিয়ত করেছেন অনেক, সেটার মূল্য। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন, তার মূল্য। আর আল্লাহ ওসিয়ত করছেন, তার মূল্য। মূল্যটা চেঞ্জ হবে না ভাই? আর একবার হ্যাঁ না বলেন, মূল্য চেঞ্জ হবে কি হবে না? হবে। তো আমি আপনাদের সামনে ওসিয়ত ধরেছি। যেমন আল্লাহ কি বলছে দেখেন, 5টা কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গলা বসে আছে, শুনেন। হ্যালো, মনিটরিং করেন, আওয়াজ পাতলা করেন, আর সাউন্ড খুব বাড়ান। গলা অনেক বসে আছে, সাউন্ড যেন ফুল থাকে। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به ذلكم وصاكم به ذلكم وصاكم به لعلكم تعقلون। আল্লাহ 5টা কথা বললেন, এইটা করবি না, এইটা করবি না, এটা করবি না, এটা করবি না, এটা করবি না। যে 5টা কথা বলার পর হালকা করে মিষ্টি কথা বলছে, যালিকুম ওয়াসাকুম বিহি, আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। এটা 4টিখানি ব্রেনের ওসিয়ত নয়, ছোটখাটো প্রফেসর মাস্টারের ওসিয়ত নয়, স্বয়ং আরশওয়ালা, আসমানওয়ালা, দুনিয়াওয়ালা, আখিরাতওয়ালা, হাজির নাজিরওয়ালা ওসিয়ত করে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি তোদেরকে ওসিয়ত করলাম যাতে করে তোরা বুঝতে পারবি। যদি তোদের বিবেক থাকে তো আমার ওসিয়তটা তোরা গ্রহণ করে নে।
মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি আর আপনি বেরিয়ে আসছেন, আমি আপনাকে বললাম খবরদারি রাস্তায় যাবেন না, রাস্তাটা খারাপ, চোর আছে, ডাকাত আছে, যান চলে যেতে পারে। আপনি আমার দিকে তাকিয়ে আছেন, গুরুত্ব কম দিচ্ছেন। তখন আমি হালকা করে বললাম বাবা বিবেক থাকলে বুঝবি, না হলে যা। আল্লাহ ঠিক ওই রকম কথা সূরা আনামে বললেন, তোদের যদি আক্কেল থাকে তো আমার ওসিয়তটা বলছি। তো আমি আল্লাহর কথাটা উপমা ভূমিকা উপস্থাপনা স্বরূপ নিলাম। চলেন সরাসরি রসুলের হাদিসে চলে যাই। হাদিসটা বর্ণনা করছেন হযরত মুআয বিন জাবাল। সাহাবীরা কত দামি, যিনি বর্ণনা করছেন রসুলের কাছ থেকে, সেই মূল্যবান ব্যক্তিটাকে তিনি হলেন মুআয বিন জাবাল। তার দামটা 1 মিনিট বলেনি। সারা বিশ্বে যত আলিম, সারা বিশ্বে যত মাওলানা মুফতি, সারা বিশ্বে যত হাফিজ কারি, সারা বিশ্বে যত মাওলানা ইমাম হযরত কিয়ামতের মাঠে যাবে, এবং যে আলেমগুলি জান্নাতে যাবেন, ওই আলেমদের ভিতরে একটা সর্দার থাকবে, একজন লিডার থাকবে, তার হাতে ঝান্ডা থাকবে, ইসলামের পতাকা থাকবে, আর ওই পতাকার তলে সমস্ত আলেমগুলিকে নিয়ে জান্নাতে যাবেন। সেই পতাকাটা যে সাহাবী ধরে থাকবেন তিনি হলেন হযরত মুআয বিন জাবাল। কত বড় সাহাবী! তিনি কি বলছেন? তিনি বলছেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন। বিশ্ববাসী রে, দুনিয়াবাসী রে, শুনেলে আমাদের নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10 খানা ওসিয়ত করে গেছেন, আর 10টা ওসিয়ত আমি ধারণ করে রেখেছি। আমি মুআয বিন জাবাল যে 10টা রসুলের দেওয়া ওসিয়তকে রেখেছি, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত প্রত্যেকটি ওসিয়ত তিলে তিলে কাজে লাগবে। 10টা ওসিয়ত। এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন, তাহলে ওসিয়তের দিকে আপনার গুরুত্বটা বাড়বে। বিখ্যাত একজন আলিম, এটা উদাহরণ দিচ্ছি, আপনার এই আলাগড়ে বাড়ি কিংবা হুগলির কোনো জায়গায় বাড়ি, তিনি দীর্ঘদিন দেওবান মাদ্রাসা, দারুল উলুমের মাদ্রাসার মতো দার্সে হাদিসের কিতাব পড়িয়ে এসছেন। এখন তিনি বিছানায় শায়িত। সূর্য যতই প্রখর আলো দেখ না কেন, একবার তাকে অস্তমিত হতেই হবে। আর পৃথিবীর যত বড় মহামানব হোক না কেন, একদিন মওতের কোলে ঢলে পড়তেই হবে। আপনারা মুখ খুলবেন, বিশ্ব নবীকেও মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। আলিম ওলামা বলে মওত থেকে কেউ রেহাই পাবে না। এবার ওনাকে অনেকগুলি রোগে একসঙ্গে আক্রান্ত করেছে, অনেকগুলি রোগে। বিছানায় পড়ে আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন। বিখ্যাত মুফতি যেমন করে ইসলাম তেনার কাছে ছিল ওইভাবেই আছে, ইশারায় নামাজ পড়ছেন, সবকিছু করছেন। তো বাঘের পেটে কি শিয়াল হয়? বাঘের বাচ্চা বাঘই হয়। তিনার 4টা ছেলে, 4 জনই মুফতি। ছেলেরা সবসময় আব্বার খিদমতে মাদ্রাসা ছেড়ে দিয়ে আব্বার খিদমতে পড়ে আছে, ডান দিকে বাঁ দিকে সব ছেলেরা। ছোট ছেলেটা এখন পড়াশোনা করছে, কিন্তু বাকিগুলো সব মুফতি। ভাই ছোটটার বিয়ে হয়নি, ওনার স্ত্রী আগে রয়েছেন, সামনে গানে সবার বিছানায় শুয়ে আছে। ডাক্তার এলেন,
ডাক্তার বলল আর নয়, বড় বড় ডাক্তার বলেছে আর নয়, ইনাকে যেতেই হবে আল্লাহর ডাকে। ছেলেরা বসে আছে, এমন সময় যাতনা উঠেছে, ক্যান্সারের যে একটা যাতনা, এই যাতনাকে উনি চলে যাবেন, কিন্তু ছেলেরা দেখে সহ্য করতে পারছে না। তখন বড় ছেলে সঙ্গে সঙ্গে বাইকটাকে বের করে নিয়ে দৌড়লো বাস স্ট্যান্ডের দিকে, অন্তত এই পেনটাকে বন্ধ করার জন্য একটা ইঞ্জেকশনও নিয়ে এসে পুশ করা যাক, যাতে আপাতত ব্যথাটা যেন বন্ধ হোক। এই জিনিস আর আমরা দেখতে পাচ্ছি না। যেই ছেলেটা বাইক নিয়ে বেরিয়ে গেল, বাড়ির দরজা থেকে হয়তো 200 মিটার গেছে, এমন সময় মুরব্বী বড় বউয়ের নাম ধরে ডাকছে, কারণ স্ত্রী এখন দুর্বল। খাদিজা, বড় বৌমা খাদিজা, জি আব্বাজি, মেয়েও পেয়েছে আল্লাহ আলী যাদের ঘরে বিক্রি। যখনই বলল খাদিজা, খাদিজার হাতের কাজগুলোকে ফেলে দিয়ে দৌড় মারল শ্বশুরের কাছে। শ্বশুর শুয়ে আছে, খাদিজা উবুর হয়ে শ্বশুরের কানে মুখে কানটা দিল। আব্বা বলেন, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কথা বলার পরে আল্লাহর কালেমা পড়ে পৃথিবী থেকে চলে গেলেন। তখন ছোট ভাই সঙ্গে সঙ্গে মোবাইলে বড় ভাইকে ফোন করছে, আর কেবল ওষুধের দোকানের সামনে দাঁড়িয়েছে। ফোনটা দেখি জানটা চমকে উঠল। ছোট ভাই বলল, ভাইয়া ওষুধ আর নিতে হবে না, আব্বা ওই দেশের মেহমান হয়ে গেছে যে দেশে আর ওষুধ লাগে না। সঙ্গে সঙ্গে পায়ে ঘুরে এলো, অঝর নদীনে কাঁদছে আর বলছে, হতভাগারে, নিজেকে নিজেই বলছে হতভাগা। এমন টাইমে বাড়ি থেকে বের হলি, আব্বার শেষ বিদায় কালেও তুই পাশে থাকতে পেলি না, তবে মনে সান্ত্বনা রয়েছে, আব্বার খিদমতি আমি এত দূর এসেছিলাম। যে বাড়ির দরজায় ঢুকতে এসেছে, ছোট ভাই গিয়ে বড় ভাইকে বলছে, ভাই আমি জানি না ভাবিজিকে আব্বা যেন কানে ফিস ফিস করে কি বলেছে, এখানে আমাদের কেউ জানে না, একমাত্র ভাবি জানে। স্বামী তখন খাদিজাকে ডেকে বলছে, খাদিজা রে, আয় আমার বাপের ওসিয়ত গুলো আমাকে বলে দে, আর আব্বা আমাকে বলতে পারবে না। খাদিজা বলতে শুরু করলো, আপনি বাড়ি থেকে চলে গেলেন, আমাকে আব্বা ডাকলেন, কানে কানে বললেন, তোর মাকে ছেড়ে গেছি, তোর মাকে যেন কষ্ট দিস না, ছোট বোনটার ভালো করে বিয়ে দিবি, ছোট ভাইটাকে শেষ পর্যন্ত পড়াবি, মসজিদে কিছু টাকার 2 কাঠা জমি দিয়ে দিবি, 5 কাঠা মাদ্রাসায় 10 কাঠা দিবি, 2 লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিবি, কবরের জিয়ারতটা করবি, আর শেষ বিদায় যেন আমার বড় ছেলে জানাজা পড়ে। এতগুলো কথা বলে আব্বা বিদায় নিয়েছে। বন্ধুরে, হাদিসবিদরা বলেন, বিশ্বনবী ওয়াজ নসিহত যখন তখন করতেন না, হঠাৎ মাহফিলে বললেন, কে আছো? কোন মুফাসসির বলেন, নবীজি বললেন, আমি আমার উম্মতের জন্য 10টা ওসিয়ত দিয়ে যাব, এটা কে ধরে নিতে পারবে আর আমার উম্মতের কানে কানে পৌঁছে দিতে কে পারবে বলো? বিখ্যাত ব্যক্তি তখনই উঠেছিলেন, শির বীরের মতো উঠে বলেছিলেন, হযরতে মানাত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে থাকেন, আমি গ্রহণ করে নিব, আর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে পৌঁছে দেব। বিশ্বনবী এবার শুরু করলেন, মাঝরে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা হুররিকা ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া ইয়্যাকা ওয়ালা তাসরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুল কুল্লি ফাইসাতিন ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া
ফাইন্না বিল মাসি হাল্লুন সাকাতুল্লাহি ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি ওয়া ইন হালাকান নাস ওয়া ইন আসাবান নাসি মাউতুন আনতা ফীহি ফাসবুর ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক ওয়া লা তারফা আনহুম আসাকাল আদাবা ওয়া আতিফহুম ফিল্লাহি। আজকের মাহফিলে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, বুঝে উত্তর দেবেন। আমার রসুলের এই 10টা ওসিয়ত শুনতে মন চাইছে? জি, কার কার মন চাইনি হাত তুলেন। মন চাইছে হাত তুলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এখন যদি খাবারেরও এলান করে তো উঠবো না, বলেন ইনশাআল্লাহ। দিন রাত করছি, একদিন না খেলে মরে যাবো। আমি একটার পর একটা সিরিয়াল দিয়ে বলবো, কিন্তু কতগুলো বলতে পারবো আমি জানি না। হয়তো 5টা বলে খতম করে দিয়ে চলে যাবো, 10টা শেষ নাও করতে পারি, কারণ আমার অবস্থা খুব খারাপ। জিভটা আটকে যায় এখন। আগে বলতাম আটকা হতো না, সুগারের জন্য জিভটাকে স্লিপ করার জন্য পানি নিচ্ছি, পিয়াস লাগে না। তো নাম্বার 1, সিরিয়াল নাম্বার 1, নবীজি বলছেন, মাআজ আমার উম্মতকে বলে দিও, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ওয়া ইন কুতিলতা আও হুররিকতা লা তুশরিক বিল্লাহি শাইআ। দুটো শব্দ ব্যবহার করেছেন রসুল, একটা কুতিলতা, একটা হুররিকতা। রসুলের ভাষাটা একবার জিভ দিয়ে বলেন, শান্তি পাবেন। কুতিলতা, হুররিকতা। কুতিলতা মানে কেটে পিস করবে তোমাকে, হুররিকতা মানে জীবিত জ্বালিয়ে ছাই করবে। দুটো সাজা দেখেন কত কঠিন। একটা হলো কি হবে আমার জন্য, ঠান্ডা হয়ে যদি এটা ঘরে বসে যেতে কালার জলসা করতে পারবো না, এখন 150-200 জলসা আছে। তো কুতিলতা ও হুররিকতা, কেটে পিস করা আর জ্বালিয়ে ছাই করা। বুঝাতে পারলাম? নবীজি বলছেন, মাঝে খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। মাজারে যেও না, গাছতলায় যেও না, দাদা বাবা খাজা বাবার কাছে যেও না, মূর্তি পূজা করিও না, করিও না গাছের পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, করিও না পাথর পূজা। এগুলো সব তুমি মুক্ত জীবন রাখবে। যদিও তোমাকে কেটে পিস করে দেয় কিংবা আগুনে জ্বালিয়ে যদি তোমাকে ছাই করে দেয়, ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তুমি ছাই হয়ে যাবে তাও ভালো, তুমি পিস পিস হয়ে যাবে তাও ভালো, তবুও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তাহলে আমার গলা আরো বসে যাবে। যে লোক চষে সে রইল বসে, লাড়া কাটাকে ভাত দেখতেছে, ওদেরকে ঠান্ডা করে কি দরকার। একটা নতুন সাউন্ড এখানে আসলো, বিরক্ত লাগবে। জি, কথাটা খুব ভালো করে শুনে। অবস্থাটা কেমন? শীত করতে মানা করছে কোন অবস্থায়? যদিও তোমাকে কেটে পিস করে দেয় এবং জ্বালিয়ে দেয়। আগে শিরকের দিকটা বলে নি। শির আর ইবাদত একই জিনিস। শির আর ইবাদত একই জিনিস। আরেকবার বলছি, শিরক আর ইবাদত একই জিনিস। একটা উদাহরণ দিব, জেনা জেমা, জেনা জেমা, মিলন ব্যভিচার একই জিনিস। প্রসেস এক, স্বাদ এক, আনন্দ এক, কিন্তু একটা হালাল নেকি আর একটা হারাম কাবিরা গুনাহ। তেমনি আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর ভরসা করার নাম হচ্ছে ইবাদত।
আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে চাওয়া আর অন্য গায়রুল্লাহর ভরসা করার নাম হচ্ছে শিরক। তো বিশ্বনবী বলছেন, রে মা, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, পিস পিস করে কেটে দেয়া হয়, তারপরে শিরকের মতো গুনাহ তুমি করিও না। জি, কোরআনে আছে। ভাই একটু আগে বসেন তো সবাই সবাই সবাই। হ্যাঁ, কোরআনে আছে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহ। যে মেহমানদের জন্য একটু জায়গা খুলে দেন, 1 মিনিট টাইম দিনি, 30 সেকেন্ডের মধ্যে সবাই একটু করে আগে আসেন। সবাই 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 আগে আসেন সবাই। জি, মেহমানের জন্য যদি জায়গা ছেড়ে দেন, সংকীর্ণ জায়গাকে প্রশস্ত যদি করে দেন, তো আল্লাহ আপনার কবরে, আখিরাতে, জান্নাতে প্রশস্ত জায়গা দেবে। কোরআনের কথা, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহ। কত সুন্দর কথা। জি ভাই, আসেন, আগে আসেন, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এখন শিরক, আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া মাওয়াহুম নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তিটা শিরক করলো পৃথিবীর বুকে, আর ওই হালাতে যদি পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে যায়, তওবা না করে, তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দেওয়া হবে এবং তার ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্তরে বলেছেন, আল্লাহ চাইলে অন্য গুনাহ মাফ করে দেবেন, কিন্তু জীবনে ও পশ্চিমকালে শিরকের গুনাহ মাফ করবেন না। এবার একটা উদাহরণ দিব। আমার বিবিকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। আমি আমার বিবিকে অনেকগুলো সোনার মাল দিয়েছি। হঠাৎ বললো যে আমার কানের দুটা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। যাই হোক, অনেক দাম, মনটা খারাপ হলো। কিছুক্ষণ পর মনে মনে করলাম, যা, ও সম্পদের থেকে বিবিটাই দামি সম্পদ, সে তো আছে, আর কিছু ভাবলাম না। 2 দিন 5 দিন পর বলছে নাকেরটা পাচ্ছি না, আবার 1 মাস পর বলছে হাতের দুটো চুরি হয়ে গেছে। তাহলে এই কি ঘরে কি কোনো কুলক্ষী ঢুকলো রে বাবা? খালি মাল চলে যেতেই আছে। প্রতিটা স্টেজে প্রতিটা বার ধৈর্য ধরে নিলাম, কিছু বললাম না। যা, ও সামান্য জিনিস, যাত্রা, তুমি তো আছো, তুমি আমি মনে সান্ত্বনা হলো। হঠাৎ একদিন বিবি বলছে, আপনি গেছিলেন বাংলাদেশে জলসা করতে 10 দিনের প্রোগ্রামে, মুর্শিদাবাদ থেকে আপনার এক বন্ধু ক্লাসমেট এসেছিল, 3 দিন বেরিয়ে গেল, আপনাকে পেল না, আর ওই 3টে দিন আমার সঙ্গে বিছানায় ছিল। বাকি কথা আর বলছি না। এই জিনিসটা ক্ষয় হয়ে যায়নি, জিনিসটা চুরি হয়ে যায়নি, জিনিসটা নষ্ট হয়ে যায়নি। পৃথিবীর কোন পুরুষ এটা মেনে নিতে পারবে না। হাতের দুটো চুরি হলো, মেনে নিলাম। কানের দুটো চলে গেছে, মেনে নিলাম। 10,000 টাকা হারিয়ে দিয়েছ, মেনে নিলাম। কাঁচের কড়িটা কিনেছিলাম দামি, ভেঙে দিয়েছ, মেনে নিলাম। কিন্তু এটা আমি কোনোদিন মানতে পারবো না, যদিও চুরি না হোক আর ক্ষয় না হোক, পৃথিবীর কোন পুরুষ মেনে নিতে পারবে না। তা আমার আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে ছোটখাটো গুনাহ করে যদি মুমিন মুসলমান এসে যায়, আমি আমার দয়ার দিলে তাদেরকে মাফ করে দিতে পারবো। তবে যদি কেউ বলে, আল্লাহ আপনাকে বাদ দিয়ে দাতা বাবার কাছে চাইতে গেছিলাম, এটা আমার রব কোনদিন মেনে নেবেন না। এর জন্য কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, অন্য গুনাহ বলে তোমার মাফের সম্ভাবনা আছে, কিন্তু শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আর বিশ্ব নবী বলছেন, কতক্ষণ পর্যন্ত তোমাকে তৌহিদকে টিকিয়ে রাখতে হবে, অতক্ষণ পর্যন্ত যে তোমরা 20 জন লোককে ধরেছে বেঈমানেরা, একটাকে পিস করে কাটছে, 2 নম্বরটাকে ধরে এবার শুরু করেছে, তুমি 5 নম্বরে আছো, তারপরে 3, 4 হবে,
5 নম্বরে তোমার পিস হবে। বলো তোমার হৃদয়টা তখন কেমন হচ্ছে? বলছে এইরকম অবস্থাতেও তুমি খবরদার শিরকের মুশরিকের কাছে মাথা নামা করবে না, তুমি মাথা নত করবে না, কোনোদিন স্বীকার করে নেবে না। তুমি মরে যাও, পিস হয়ে যাও, তাও ভালো, কিন্তু এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নামা করবে না। আবার জ্বালিয়ে দেওয়া হবে, জ্বালানো বিভিন্ন রকম কিরোসিন দিয়েও জ্বালানো হয়, জ্বালানো পেট্রোল দিয়েও জ্বালানো হয়, জ্বালানো আপনার ডিজেল দিয়েও জ্বালানো হয়, গ্যাস দিয়েও জ্বালানো হয়, আবার বোমের বারুদ দিয়ে ইসরায়েলে পরে জ্বালিয়ে দিচ্ছে, এটাও জ্বালানো হয়। তো আমার নবী বলছেন, উম্মত রে, আখির জামানায় তোদের কাছে দুটি জিনিস তোরা দেখতে পাবি। আমার উম্মতকে কেটে কেটে পিস বানানো হবে এবং জীবিত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। তারপরও তোদেরকে বলছি, খবরদার আল্লাহ ছাড়া অন্যর কাছে মাথা নামা করবি না। জি ভাই, আজকে ইসরায়েলে যে অবস্থা চলছে তার থেকে ভয়ানক চলছে চীনে। উইঘুরে একটা মুসলমানকে নিয়ে আসছে, জাঙ্গিয়া পরিয়ে দিচ্ছে, মেয়েদেরকে জাঙ্গিয়ার বেশিয়া পরিয়ে রাখছে, তার থেকে কাপড় দিচ্ছে না, আর ঘরের ভিতরে চাবুক মারছে, জীবিত কাঁচা চামড়াকে চচ্চর করে টেনে নামাচ্ছে, আর বলছে বল আল্লাহ নেই, রসুল মানি না। ইমিগ্রেশন মানে হচ্ছে যে কোনো এয়ারপোর্টে যান, যে কোনো এয়ারপোর্টে আপনার গোটা বডি চেক করবে, বিদেশ যখন যাবেন চেক করবে গোটা, আবার যে দেশে যাবেন সেই দেশেও চেক হবে। আর চীনের যদি ধরা পড়ে, কি ধরা পড়ে, বারুদ, অবৈধ মাল, সন্ত্রাসী মাল, তাহলে আপনাকে জেলে নিয়ে যাবে। আর চীনে যখন ইমিগ্রেশন হয়, কলকাতায় উঠবেন আর ইয়াংচুংয়ে গিয়ে নামবেন, আর ওখানে নামার পর যখন আপনার ইমিগ্রেশন হবে, প্রথম দেখবে ওর ব্যাগে কোরআন আছে কি, কোরআন থাকলেই ধরা পড়ে গেল, সে সন্ত্রাসী হয়ে গেল। জি, চীনে এমন প্রত্যেকটি মোবাইলকে মনিটরিং করা হচ্ছে, কেউ যদি কোরআনকে ডাউনলোড করে তারপরও তাকে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। ভাইরা, তো আমার নবী বলে গেছেন, তোমাদের হালাত যেমনই হোক না কেন, শিরক তুমি করবে না। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা সকলে উত্তর দিবেন। যিনি রসুলকে ভালোবাসেন তিনি মুখ খুলবেন, আর যিনি রসুলকে ভালোবাসেন না তিনি চুপ থাকবেন। আর আপনি মুখ খুলবেন আর ডান দিকে বাম দিকে ইশারা করে দেখবেন, যিনি রসুলকে ভালোবাসেন না মুখ বন্ধ করে থাকবে। এগুলো হচ্ছে মুনাফিকদের নিশানা। তো কয়েকটা কথা আপনি জিজ্ঞাসা করবো, একটু জোরে উত্তর দিবেন। এটা লাইভ চলছে, গোটা বিশ্ব দেখছে, অতএব আপনারা একটু জোরে উত্তর দিবেন এবং ইউটিউবে এগুলো প্রচার হবে। আমাদের নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? জীবনে ধোঁকা দিয়েছেন? কোনদিন শুনেছেন যে ভুলবশত মিথ্যা বের হয়েছে? যে নবী জীবনে মিথ্যা বলেননি, সারা জীবনটা যার সত্য, এবার তার 3খানা কথা মুসলমান শুনেলেন। পৃথিবীর বুকে 3টি কথা নবীজি বলে গেছেন, হে মুসলমান, সহজে যদি জান্নাত যেতে চাও তো শহীদ হয়ে যাও। তার মানে শহীদ হলে কতগুলি লাভ। আপনি আমি ভাবছি ওই যে ছেলেগুলি কমে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার রক্ত রঞ্জিত হয়ে রয়েছে ফিলিস্তিনে, আপনি আমি ভাবছি তারা কত না কষ্ট পেয়েছে। কিন্তু বিশ্বনবী শহীদের ব্যাপারে 3টে কথা বলেছেন। প্রথম নম্বরে, তাদের মৌতে কোনো যাতনা হয় না, পিঁপড়ে কাটার থেকে বেশি যাতনা হয় না। 2 নম্বরে নবীজি যিনি জীবনও মিথ্যা বলেননি, তিনি বলেছেন ওদের রক্ত যখন মাটিতে টাচ করে, সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। শহীদের কোনো গুনাহ থাকে না, একমাত্র ঋণ যদি করে যায় সেটা তার ওয়ারিসকে পরিশোধ করতে হবে। 3 নম্বর বিশ্বনবী বলেছেন, যখন কাউকে শহীদ করার জন্য বেঈমানেরা সচেতন হয়ে যায়, তখন তাদের নাকে আল্লাহ জান্নাতের সেন্ট পৌঁছিয়ে দেয়। বলেন,
বোমটা যখন উড়ে আসছে, আল্লাহ দেখছে এই ফ্ল্যাটে পড়বে আর আজকে 400 জন শহীদ হবে। ওর বোম পড়ার সেকেন্ড আগে ওদের নাকে জান্নাতের সেন্ট পৌঁছে গেছে। সাহাবীরা মুখ খুলে বলেছিলেন, বলেননি? অনেক সাহাবী বলেছেন, তার মধ্যে একজন সাহাবী বলেছিলেন, কে? ওই সাহাবীটার নাম হচ্ছে জাহিদ, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে কে ছিল? জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেবকে যখন টুকরো টুকরো করে কাটা হলো, এবার উনি শহীদ হবেন, তখন বলছেন কাকে? উবাইদাকে ডেকে, ভাই উবাইদা, তুমি শুনে নাও, আমি জান্নাতের সেন্ট পেয়ে গেছি, আর বেশিক্ষণ আমি থাকবো না, আল্লাহ জান্নাতের সেন্ট পৌঁছে দিয়েছে। তবে আমার পিতাই সালামটা আমার রাসূলের কাছে তুমি পৌঁছে দিও। চলে গেলেন। তার মানে অনেক সাহাবী এইভাবে রাসূলকে সালাত ও সালামও দিয়েছেন এবং বিদায় বক্তব্য বলে দিয়েছেন। অতএব বন্ধুরে, এরা কষ্ট পায় না, এত ক্ষত ক্ষত সন্তান, তারপরেও চিকিৎসার জন্য চুপ করে বসে আছে। সামান্য পায়ে টক করা লাগলে চিল্লিয়ে আমরা ময়দান তুলে দিই। যেদিন শহীদের দিন আমাদেরও আসবে, আল্লাহর মদদ পৌঁছে যাবে। সহিহ বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন যে মুসলমানের দিল শহীদের তামান্না নাই, তার মত হবে মুনাফিকের মত। অতএব প্রত্যেকটি মুসলমান আমরা রেডি হয়ে আছি, প্রয়োজন হলে আল্লাহ, রসুল এবং কোরআনের জন্য আমরা আমাদের রক্তকে দিয়ে দিব ইনশাআল্লাহ। মুসলমান করতে ভয় করে না, জীবনও করবে না। তো আল্লাহ রসুল বললেন, তোমাদেরকে যদি কেটে পিস করা হয় আর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও এক আল্লাহ ছাড়া কারোর সঙ্গে শরীক করবে না। ভাই মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তা আপনাদের ভোল্টেজ এত কম কেন? ঠান্ডায় বসে গিয়েছে না, আমি এত চেঁচিয়ে বসছেন আর আপনাদের বসে গিয়েছে। নাম্বার 2, এবার 2 নম্বরে ঢুকলেন। নবীজি বলছেন, আমার উম্মতদেরকে বলে দিও, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তারা যেন আব্বা মাকে ধুমকে কথা না বলে। এমতো অবস্থায় যখন তার আব্বা মা বলবে, এক্ষুনি বাড়ি থেকে তুই বের হয়ে যা, একটা গামছা পরে নে, সমস্ত কাপড়গুলো খুলে দে, তোর সন্তান, ছেলে, বউ, বিবি, জমি জায়গা সম্পত্তি, একটা ডাম্পার যা আছে, ব্যবসা যা আছে, সব রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যা। আল্লাহর নবী বলছেন, তখন তুমি মা বাপকে কেন যাব এ কথা বলবে না, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে বের হয়ে চলে যাবে। কোনো ঝগড়া নাই, ঝগড়ার কথা আল্লাহ রাসূল তুলে নি। সকালে মা উঠে ডাকছে, আনিকো রে, জি মা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। বলছে চুপচাপ বেরিয়ে যাও, মুখ বন্ধ করে বলো, তাওয়াক্কাল না, খবরদার, কেন যাবো, গুনাহ হয়ে যাবে। মা বলেছে বেরিয়ে যাও, আব্বা বলেছে বেরিয়ে যাও, খবরদার না। জি, এখন পৃথিবীর বুকে মা আর বাপ নির্যাতিত কিনা? হ্যাঁ না বলে না? ভাবো, ঠেলে ঠেলে কি চাষ করা যায়? হ্যাঁ, 2.5 বিঘে চাষ করবো মনে করছি, একটু মুখ খুলে মা বাপ নির্যাতিত নয়। এর জন্য দোষ কার? ছেলের না মা বাপের? মা বাপের দোষ। জি, আমরা চিরদিন শুনে এসেছি যে মা বাপের হক বেশি, ছেলের হকটাকে গোপন করে রেখে দিয়েছি। বিশ্বনবী বলছেন, পিতা মাতাকে বলছেন, তোমাদের কাছে সন্তানেরা 3টে জিনিস পাবে, যদি কোনো মা আর আব্বা ওই 3টে জিনিস সন্তানকে যথাযথ বুঝিয়ে না দেয়, তাহলে
মা বাপকে ভালো না বাসলে, খিদমত না করলে যে জাহান্নামে ছেলে যাবে, সে তো ওই জাহান্নামে মা এবং আব্বাকে থাকতে হবে। নাম্বার 1, সুন্দর একটি নাম রাখা। শিশু যখন ছোট থাকে নিজের নামের ব্যাপারে তার কোনো আইডিয়া থাকে না, ছেলে হোক চাই মেয়ে হোক, সুন্দর একটি ইসলামী নাম রাখতে হবে। আকিকার উপরে এতটাই গুরুত্ব দেওয়া আছে, বিধায় মা বাপের প্রথম হক ছেলেরা পাবে মা বাপের কাছ থেকে সুন্দর একটি নাম। 2 নম্বরে ছেলেরা মা বাপের কাছে পাবে শিক্ষা। শিক্ষা নয়, সুশিক্ষা। হযরত লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বেটা, খবরদার শিরক করিও না, শিরক হলো একটা জঘন্যতম অন্ধতা, অতএব শিরকের মতো গুনাহ করিও না। তাহলে এটা লোকমান হাকিমের কথা, এটা একটা মানুষের কথা। তিনি ওলি একজন ছিলেন, নবী নয়। তারপরও তার কথাটা আল্লাহ কোটেশনে তুলে দিলেন কেন? কোরআনের মতো জায়গাতে কথাটা দাম পেয়ে গেল কেন? এখান থেকে আল্লাহ বুঝাইতে চাইছে লোকমান হাকিম তার বেটার জীবনটা শিরক মুক্ত জীবন তৈরি করছে। পৃথিবীর সমস্ত মাতা পিতার দায়িত্ব হচ্ছে ছেলের জীবনটা শিরক মুক্ত তৈরি করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া। যখন ছেলে আল্লাহকে চিনবে তখন মা বাপকে দেখলে থরথর করে কাঁপবে। মা বাপ চোখের পানি ফেললে আমি জাহান্নাম চলে যাব, কারণ আল্লাহ বলেছেন কিলাহুমা ইহদাহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তোমার বাপকে বা মাকে একা পাও বৃদ্ধ অবস্থায়, কিংবা 2 জনকে যদি পেয়ে যাও, তাহলে শুনে নাও তাদেরকে কোনোদিন ধুমকে কথা বলবে না, আর তাদের ব্যবহারে তুমি শব্দ করবে না। যদি তাদের সঙ্গে নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলবে। এই ব্যবহারটা ছেলে কখন করবে? এই ব্যবহারটা ছেলে কখন করবে? ছেলে যখন আল্লাহকে চিনবে তখন মা বাপকে ভয় করবে। যদি মা বাপের চোখে পানি চলে আসে আমি জাহান্নাম চলে যাব। আর ছেলেকে যদি আপনি দুনিয়ার জ্ঞান দেন আর দুনিয়ার অর্থনীতি নিয়ে পড়াশোনা করে, তখন ওর টাকা বেশি হবে। আর ছেলে যখন অর্থ চিনবে মা বাপ তখন ছেলেকে ভয় করবে। কথা ঠিক না বল? ছেলে যখন আল্লাহ চিনবে তো ছেলে মা বাপকে ভয় করবে, আর ছেলে যখন অর্থ চিনবে তখন মা বাপ ছেলেকে ভয় করবে। বাপের ইচ্ছে একটু দই খাবে, দিয়ে নাম ধরে ডাকছে ছেলে ইয়াসিন, দিয়ে বলবে যে বাপ 1 কেজি দই আনিস। তো যখনই বলেছি ইয়াসিন আর যদি 3-4টা খোঁজ দিলে গেছে, কি হলো ধুমকি দিচ্ছে, তখন বাপ ভোগ দিলে বুঝুন বলো কি করছিস, আপনি বলতে পারলেন না, শেষ হয়ে গেল। কিন্তু ওর কাছে যদি দিনের ইলমি থাকতো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ইয়াসিন জি আব্বা জি। আব্বা বললেন দই নিয়ে আসিও, জি আব্বা জি আব্বা দই আনবো। কিন্তু এখন হয়ে গেছে। তাহলে নাম্বার 2 হলো সুশিক্ষা। নাম্বার 3, যৌবনের চোখ অন্ধ। যখন মানুষের ভিতরে যৌবন নামে একটা তরঙ্গ ঢুকে যায়, চোখ দুটি অন্ধ হয়ে যায়, নারী নির্বাচন করার ক্ষমতা থাকে না, এটা কোন বংশে, এটা চলবে কি চলবে না। ও জানে নারী হলেই চলবে, এটা তার ধ্যান ধান চলে আসে। হে মা আব্বা, একটা আল্লাহওয়ালি দিনদার মেয়েকে তুলে নিয়ে এসে ছেলের কোন বউ বানিয়ে দাও। 3টে মা বাপের দায়িত্ব। এখন মা বাপ একটা প্রশ্ন করবে যে এখনকার ছেলেরা মা বাপের অপেক্ষা করে না, করে নিজেই বউ দেখে লিখে করে না, মানে ওর 2 নম্বরটা গোলমাল আছে। 2 নম্বরটা কি? সুশিক্ষা পায় না। সুশিক্ষা যদি পেয়ে যেত, ছেলে MBBS ডাক্তার, বাপ বিয়ে দেবে, ডাক্তারের কাছে খোঁজ আসছে যে স্যার অমুক জায়গায় একটা মেয়ে আছে, বলতে কিছুই বলতে পারবো না, আমার আব্বা যা করবে তাই হবে।
কেন? সুশিক্ষা পেয়েছে। একটা আলিম আমার এলাকায়, ভালো বউ, ভালো ঘর, খবর এসছে, উত্তর দিচ্ছে ছেলে মেয়ের বাপকে, ভাইকে, যে বলে দিগা আমার বাপ আছে, আমার বাপ যেখানে পছন্দ করবে আমি সেখানে বিয়ে করবো, আমার আব্বা থাকতে আমি কিছু করবো না। তাহলে সুশিক্ষা এই তিনটে হলো ছেলে তার বাপের কাছ থেকে পাবে। কিন্তু ঘটনা হচ্ছে এক জায়গায় আমাদের ক্যান্সার লেগে গেছে। ক্যান্সার মানে কি? আল্লাহর নবী আপনাদেরকে তিনটে জিনিস জিজ্ঞেস করছি, জেনারেল পড়া, মাদ্রাসায় পড়া আর নামাজ পড়া। জেনারেল পড়া, মাদ্রাসায় পড়া, স্কুল কলেজে পড়া, মাদ্রাসায় পড়া আর মসজিদে নামাজ পড়া। সব থেকে দামি কোনটা? নামাজ পড়া। জি, সব থেকে দামি? জোরে মুখ খুলেন, সব থেকে দামি। আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু সাব'i সিনিন। তুমি তোমার বেটাকে মসজিদে যে নামাজ পড়ার হুকুম দাও যখন তার বয়স থাকবে 7 বছর। জি, 7 বছর বয়স হবে তখন নামাজের হুকুম দাও, পড়তে দাও, পাঠাও। কিন্তু আজকালকার যুগে বৃদ্ধাশ্রম হয়েছে কি হয়নি? জোরে বলেন। শিক্ষিত ছেলেরা মা বাপকে কোথায় রাখছে? আশ্রমে। দোষটা মা বাপের। কারণ আমার নবী একটা মুসলিম সন্তানকে 7 বছর ছুটি ঘোষণা করেছে। করেছে কি করেনি? এত দামি পড়া নামাজ পড়া, তারপরও 6 মাস 6 বছর 11 মাস 29 দিন 30 দিন পর্যন্ত তার ছুটি নামাজ পড়তে হবে না। তাহলে এত দামি পড়াটা বিশ্ব নবী কি করে দিলেন? ছুটি করে দিলেন। তাহলে 7 বছর পর্যন্ত কি করবে? 7 বছর পর্যন্ত মাকে মারবে, আব্বাকে মারবে, মায়ের গাল ধরে টানবে, আব্বার দাড়ি ধরে টানবে, জামা ধরে টানবে, আবদার করবে, নানা রকম সে করবে, ভাঙবে, চুরবে, মা বাপের গালে চুন খাবে, আবার আব্বার গালে চুন খাবে, নতুন নতুন আবদার করবে। 7 বছর যেন সে খেলতামাশার আবদারটা করে নেবে। এরপরে যখন সে জোয়ান হবে আর আব্বা যখন বুড়িয়ে যাবে তখন তার উপরে দায়িত্ব পড়ে গেল মা বাপকে দেখতে হবে। তার কারণ শিশুকালে তোমার মা বাপ তোমার আবদার সহ্য করেছে, তুমিও বৃদ্ধকালে তার আবদার সহ্য করো। এরপর হলো কি, মা বাপ যখন কবরে চলে যাবে ছেলে দোয়া করবে, ওকুর রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, আমি 7 বছর ধরে মা বাপকে এত জ্বালিয়েছি, আমার সমস্ত জ্বালা যন্ত্রণাকে তারা সাদা নজরে দেখেছে, একটাও ত্রুটি লেখেনি, আর হেসেছে, খেলেছে, কোলে তুলে নিয়েছে। তেমনি আমার আব্বা মা পৃথিবীর বুকে যত মহামিকে তোমার কাছে পৌঁছিয়েছে, আমাকে যেমন তারা ছোটতে রহম করে দিয়েছে, তেমনি আমার মা বাপকেও তুমি রহম করে দাও। 7 বছর পর্যন্ত আমার মা বাপ যেমন আমার সব ত্রুটি দেখেনি, ওরকম তুমিও দেখিও না। ছেলের দোয়া বেপরদা কবুল হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, 3 বছরের ছেলে 3.5 বছর হয়েছে, ও তোতলা তোতলা করে বলছে আব্বা মা, আর তখন একটা বই এনে বলছে বল ABCD। রসুল বলেছে 7 বছর ও 3.5 বছরে পান শুরু করেছে, দিয়ে জাল গাড়িতে ভরে ইংলিশ মার্কায় পাঠিয়ে দিচ্ছে। ছেলে না পেয়েছে মায়ের স্নেহ, না পেয়েছে বাপের স্নেহ, দুয়ার সঙ্গে মিলে গেছে। মানে ছোটতে মা বাপের আবদার পায় নাই, বুড়ি ভাড়াটিয়া মা বাপ নিয়ে চলেছি, তো ওরা বুড়িয়ে গেলে দিয়ে আসবে বৃদ্ধাশ্রম, ভাড়াটিয়াতে থাকবে। ঠিকই মিলে গেছে অঙ্ক। যেমন ছোটতে আমার মা বাপ আমার দুষ্টমি সহ্য না করে ভাড়াটিয়া মা বাপের কাছে পাঠিয়েছিল, তেমনি বৃদ্ধকালে তোরাও থাকবা। রিয়াকশন লেগে গেছে। রসুলের একটা হাদিস না মানার কারণে এখন বৃদ্ধদেরকে থাকতে হবে বৃদ্ধাশ্রমে। জেনারেল যারা ছেলেকে জবরদস্তি পড়াচ্ছে, রসুল 7 বছর ছুটি করে দিয়েছে। সেই ছুটিটাকে আপনি নতুন কিছু তৈরি করতে শিখেছেন, আপনিও রেডি হয়ে থাকেন ওই জায়গায় যাওয়ার জন্য। চলে আসেন। এবার আল্লাহর নবী বলছেন
খবরদার। আলহামদুলিল্লাহ। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। কিছু লোক দোয়া করছিল আল্লাহ কারেন্টটা যাক, নাহলে বেরোতে পারছি না। তাহলে ওদের দোয়া কবুল করে নিলে এখন লাইন দিয়ে বেরিয়ে যাবে। ওদের মনে মনে বলছি কি জিনিস বলছে, এর থেকে তো ওইদিকে বসে বাতে জমে দিয়েছে, আবার থাকা যায়? যাও বা যেন ডাইরেক্ট না হয়ে যায়, তাহলে বিপদ হয়ে যাবে। তো আমি কি বললাম, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা বাপকে জীবনেও ধমকির কথা বলিও না। মাঝে একটা কথা আমি বলে নিলাম যে সন্তানের কি হক আছে, তবে একটা কথা বলছি, আপনার আব্বা মা ত্রুটি করেছে বলে আপনি তার বদলা নেবেন, এটা ঠিক হবে না। মা বাপকে ভালোবাসতেই হবে। মাকে আব্বাকে এ পরিচয় আমরা পাইনি। জি, আমাদের দিলে সে পরিচয় নেই। আল্লাহর নবী বলছেন, আমি যদি নামাজ শুরু করে দিতাম, আমার মা যদি আমিনা আজকে বেঁচে থাকতেন আর আমাকে যদি বলতেন বেটা মুহাম্মদ, আমি সূরা ফাতিহা পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়ে বলতাম মা তোমার মুহাম্মদ হাজির আছে। নামাজ এত গুরুত্বপূর্ণ, বিশ্ব নবী বলছেন আমি ছেড়ে দিয়ে বলতাম বেটা হাজির আছে। ওদের জীবনে মা বাপকে ধুমকে কথা বলিও না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। চলেন মা কি ছোট্ট একটা ঘটনা শোনায়। একটা ছেলের বাড়ি হলো ইমান, ছেলেটা ইমান থেকে হজের জন্য বের হয়ে যাচ্ছে। তিনি রেডি হয়ে গেছেন, হজ করতে যাবেন। এবার সকলকে মুসাফা করছে, সকলকে মুসাফা করছেন গ্রামে। ভাই আমি দোয়া করবেন, চাচা দোয়া করবেন, মামা দোয়া করবেন, আমি আল্লাহর ঘরের জিয়ারতে যাচ্ছি। শেষ কালে দিয়ে বলছেন আম্মা, মা তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহর ঘরের নিয়ত বেঁধে নিয়েছে, এখন হজে পালনে সে বেরিয়ে যাচ্ছে। মা সন্তানকে তুমি দোয়া দাও। তার মা কেমন ছিল? চোখে কম দেখে, জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে, নিজে চলতে হাঁটতে পারে না, ধরে ধরে পেশাব পায়খানায় নিয়ে যেতে হয়। ওই অবস্থায় বুড়ি মা বেটাকে বলে ফেলল, বেটা রে আমাকেও হজ করতে মন গেছে, আল্লাহর ঘর দেখতে মন গেছে। সেই ছেলেটি সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ল এবং একটা চাদর আনলো, ওই চাদরে মাকে বসিয়ে পিঠের সঙ্গে মাকে বেঁধে নিল। মাকে বেঁধে নেওয়ার পর ওই ইমান থেকে পিঠে করে মাকে নিয়ে যাচ্ছেন। মক্কা গেলেন, মিনা গেলেন, আরাফাত গেলেন, মুজদালিফা গেলেন, সমস্ত হজের কাজগুলো করে নিয়ে তওফুল বিদার পালা পড়েছে। এবার তওফুল বিদা করে নিয়ে মক্কা ছেড়ে এবার দেশের দিকে হাঁটতে শুরু করবেন। এমন সময় বিশ্ব নবীর কাছে ফতোয়া নিতে গেছেন, ও দয়ার নবী গো,
আমার বাড়ি হলো ইমান প্রদেশ, সেই দেশ থেকে মাকে পিঠে করে নিয়ে এসেছি, সমস্ত হজগুলোকে মাকে পিঠে করে করেছি, এখন মাকে পিঠে করে নিয়ে দেশে ফিরছি। আল্লাহর নবী, আপনি একটিবার বলে দেন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? বিশ্বনবী বলছেন, বেটা, গোশ মাংসগুলোকে কেটে কেটে যদি মায়ের খাবার বানাও আর কলিজার ঝালটা মায়ের পাপোশ বানিয়ে দাও, তবু এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। বন্ধুরা আমার, বুখারী শরীফে একটা লম্বা ঘটনা আছে। একজন আবেদ ছিলেন, তার নাম হচ্ছে জুরাইজ। জুরাইজ একদিন নামাজ ধরেছে, মা পেছন থেকে ডাকছে, জুরাইজ, বেটা জুরাইজ, ও বাবা জুরাইজ, বারবার ডাকছে, কোনো সাড়া নাই। জুরাইজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তে পড়তে যখন মায়ের সাউন্ডটা কানে পড়ে গেছে, ওই অবস্থায় জুরাইজ সূরা ফাতিহা ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি। হে আমার রব, এদিকে আমার নামাজ, ওদিকে আমার মা, আমি কোন মানদণ্ডে যাব এখনো কিছু খুঁজে পেছি না। এমন সময় জুরাইজের মা হৃদয়ে কষ্ট পেয়ে গেল, ছেলে আমার তাকে সারা দেয়নি, আমি খুবই অচল, ছেলে কি কাজে যে ব্যস্ত আছে সারা দিল না। দুটি হাতকে তুলে দিল আসমানের দিকে আর বলল, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজা, হে আল্লাহ তুমি জুরাইজের মওত দিও না, হাত্তা ইয়ারাহু ওয়াজহুল মাগামিস, কতদিন পর্যন্ত যেন জুরাইজের মওত না হয়, যতদিন পর্যন্ত সে বেশ্যারান্ডির মুখ না দেখবে, অতদিন জুরাইজের মওত যেন না হয়। আল্লাহ মায়ের বদদুয়া কবুল করে নিলেন। একদিন, দুদিন, এক মাস, দু মাস, কয়েকদিন পার হয়ে চলে গেল। হঠাৎ করে একটা ছাগলের রাখাল মেয়েটা ছাগল চড়িয়ে খায়, তার পেট ফুটু হয়ে গেছে, সে ডেলিভারি করেছে, কচি বাচ্চা তার কোলে চলে এসেছে। গোটা মদিনার লোক, শহরের লোক তাকে ঘিরে ধরেছে, এ মেয়ে তুই বল, এই বাচ্চাটার বাপকে, তোর তো বিয়ে হয়নি, ছাগলের তুই রাখাল, বিনা বিয়েতে তুই বাচ্চা ডেলিভারি দিয়েছিস, এর বাপটার খবর তোকে দিতে হবে। তখন মেয়েটা দেখলো বিরাট সুযোগ পেয়ে গেছে, এই সময় একটা ভালো ছেলের নাম বলে দিলে তার সঙ্গে সমাজ আমার বিয়ে ভরিয়ে দেবে। তখন বলল, আমার ছেলের বাপ হলো ওই যে মাঠে হুজরা বানিয়ে যে আল্লাহর ইবাদত করছে, ওর নাম হচ্ছে জুরাইজ। শহরের ছেলেরা মাল্যদর হাতে লাঠি নিয়ে কলার ধরে টেনে হুজরা থেকে বের করে বলছে, সারাদিন ইবাদত করো, নামাজ পড়ো, আর লোকের মেয়ের ছেলে করো, লোকের ছেলের বিটির ছেলে করো, এই বলে মারতে শুরু করলো। মারতে 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 একদম অসাড় করে দিয়েছে। আর প্রতিনিয়ত বলছে, মারিস না ভাই, আমার কথাটা শোন, কথাটা শোন, কিন্তু কেউ শোনে না। যখন আর চলে না, শরীর অচল হয়ে গেছে, এমন মার দিয়েছি কেবল ধুক ধুক করে বেঁচে আছে। তখন জুরাইজ বলল, ভাই তোরা এতক্ষণ মারলি, যা করলে, আমাকে একটা কথা বলতে দে, যে বাচ্চাটা পৃথিবীতে জন্ম নিয়েছে ওই বাচ্চাটাকে আমার কাছে একবার নিয়ে আয়, এক্ষুনি পরীক্ষা দিব, ওর বাপকে আমি বলে দিব। ইসলামের বেতাতে 4 জন শিশু কথা বলেছিলেন, ফেরাউনের বাঁদির বাচ্চা ঈসা আলাইহিস সালাম, আর এই জুরাইজ ইউসুফ যে লেখার বিচার করেছিল বাচ্চাতে। অতএব বন্ধুরে, তার মধ্যে এই বাচ্চাটা, ওই শিশুটা এখনো 1-2 ঘন্টার সময় হয়নি, বয়স হয়নি, ওকে নিয়ে এসে জুরাইজের কোলে দিল। জুরাইজ এরকম করে কোলে ধরে নিয়ে বলছে, ইয়া গোলাম কুল আবিকা, হে আল্লাহ, হে ইয়া গোলাম, হে বাচ্চা, তোকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুই 1 ঘন্টা 2 ঘন্টার শিশু, তোকে মুখ খুলে বলতে হবে তোর বাপের নাম কি। বাচ্চাটার মুখ খুলে গেল, তিনি আল্লাহর ওলি ছিলেন, মুখটা খুলে গেল এবং বলে দিল, হে আমার সমাজ, আমার বাপ যে একটা ছাগলের রাখাল,
জুরাই আমার বাপ নয়, আমার মা ছাগলের রাখালকে দিয়ে আমাকে পৃথিবীতে এনেছে। শহরের লোক জুটে এসে জুরাইজের পা ধরতে শুরু করেছে, কাঁদতে শুরু করেছে। তখন বলছে তোমরা কেউ আমার পায়ে ধরবে না, আমার কাছে কেউ কাঁদবে না। এই মাঠটা পড়েছে আমার মায়ের বদদুয়াতে। যা পৃথিবীর বুকে আমার মায়ের বদদুয়াতে চলে গেল, আমি আখেরাত থেকে বেঁচে গেলাম। আমি ন্যূনতম শুধু মায়ের সঙ্গে বেয়াদবি করার জন্য আমার রব আমাকে এত ভালোবাসে, পৃথিবীর বুকে আমাকে পিটিয়ে নিল, আর আমি ভুল করব না। অতএব বন্ধুরে, মা এমন একটা জিনিস, বদদুয়ার হাত তুলতে দিয়েন না। জেনেলেন মা বাপ দোয়া করবে, রাজকীয় হালতে পৃথিবীর বুকে থাকবেন। চলেন এবার বাপের ব্যাপারে বলি। একটা লোক ছিল মদিনাতে, ওকে যত টাকা দিবে শেষ। ওর হাত খুব লম্বা, 10 লাখ 20 লাখ, সকালে দিবে বিকালে নাই, বিকালে দিবে সকালে নাই। লোকটার অভ্যাসই হচ্ছে খালি খরচা করা। বেচারা বড় চিন্তা করছে, বাপ যদি এমন করে খরচা করে ভবিষ্যৎ কি হবে। এরই মাঝে একটা ছেলে কিছু টাকা সম্পদ সে জমা করেছে, সেটা তার বাপের কাছে খবর পৌঁছে গেছে। সে তার বাপ তাকে ডেকে বলছে, বেটারে তোর টাকাটা দে, খরচা করবো। ইন্নালিল্লাহ, বাপ তো টাকা রাখতে পারে না। আমি যদি কোন রকম রেখেছি কোন একটা ব্যবসা করব, ওই টাকাটা বাপ চেয়ে বসেছে। এবার মারলো তো কার কাছে? পৃথিবীর সেরা মুফতির কাছে। বিশ্ব নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার গোপন টাকার খবর পেয়ে গেছে, এখন আমি ওটাকে গোপন করে দিব না দিতেই হবে, আপনি ফয়সালা দেন। আল্লাহর নবী বললেন, আনতাও মালুকা লিআবিকা, তোর মাল তো দূরের কথা, তুই তো তোর বাপের, তুই যেমন তোর বাপের, তোর মালও তোর বাপের, এটাকে তুই গোপন করতে পারিস না। বন্ধুরা আমার, এর নাম হলো মা বাপ। তাই আল্লাহর নবী মাকে বললেন, মাঝ রে, আমার দ্বিতীয় ওসিয়ত হচ্ছে, খবরদার মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করিও না। এখন হাদিস বলবো না, কোরআন বলবো না, দুটি উপন্যাস বলবো, 2 লাইনে। শুধু স্টেজ খালি, আমরা 3টে কানা পড়ে আছি, কি নসিব দেখে। এখন ওরা আমরা চালাইছে, আমাকে ছেড়ে দিন, তারপর যান ক্ষমতায় আর কষ্ট করে কি হবে। ঠিক আছে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? 2টি উপন্যাস বলবো, ইতিহাসে বা কোথাও ঘটেনি উপন্যাস, ছোট ছোট, একটা গল্প একটা উপন্যাস। একটা গল্প আমার বাপ আমাকে বলেছিলেন, আর উপন্যাসটা এমনি উপন্যাসের বই থেকে। মা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো মেয়ে খালি প্রতিনিয়ত বলে, তুমি আর কাউকে ভালোবাসো নাকি? বলে না খেপি, তুই ছাড়া দুনিয়াতে কে আছে, তুমিই তো সব। বলে আর একটা মেয়েকে তুমি ভালোবাসো, এটা উপন্যাস ভাই, মনে করে না হাদিস। তা বলে কে, তুমি জানো? বলে হ্যাঁ কে? তোমার মা। মাথা মোটা কত পাগলা, প্রেমিকাকে ভালোবাসা লাগে, বলছে আমার মায়ের থেকে লাখো গুলো তোমাকে ভালোবাসে। পাগলা, হুঁশি কম। তখন মেয়েটা দাবি করছে, তোমার মায়ের কলজেটা এনে দিতে পারবে? দৌড়লো বাড়ি, মা কি চিহ্ন বসে আছে, ডাকলো মা, দেয়াল ধরে উঠে দাঁড়ালে, রে বাবা কি বলছিস বল। এমনই সময় বুকে ভোজালিটা বসিয়ে দিল, পরপর করে হাড়টাকে ফেলে দিয়ে কলজেটাকে টেনে বের করে একটা প্লেট নিয়ে দৌড়ছে প্রেমিকাকে দেখাবে। সেই দৌড়তে দৌড়তে বাগানে ঢুকেছে, উদ্যানে ঢুকেছে, প্রেমিকার সঙ্গে বসে গল্প করছে। ওই কাছাকাছি পৌঁছেছে, ইঁটে পায়ে টক করে লেগে উবুর হয়ে পড়ে গেছে, প্লেটটা ভেঙে খান খান হয়ে গেল, আর কলজেটা মঞ্চা সাঁটা পুড়ে গিয়ে পড়লো। কলিজার ভিতর থেকে শব্দ আসছে, বেটারে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা, এর নাম মা। বেটা তোর পায়ে লাগলো বাবা, এর নাম। আর বাপ, আমার আব্বা একদিন গল্প শুনেছে যে বাপ তাকে বলে জানিস, এটা বছর আড়াইকে ছেলে, দুদিকে মাল ঝুলছে, ফোঁটা খিচে খিচিক খিচিক করে, আর বাপ সাইকেলের সামনে বসিয়ে নিয়েছে,
চললো ডাক্তারখানা। এখান থেকে 1.5-2-3 কিলোমিটার সাইকেল চালাচ্ছে আর বাপ বেটা যেতে যেতে পুকুরে ধারে একটা বক দেখে নিয়েছে। তো ছোট ছেলে তো বলছে, আব্বাজি ওটা কি বক? কি আব্বা? বক। আব্বাজি কি? বক। আব্বা কি? বক। বক বলছে, ছেলেকে বলছে আর যেছে। বয়স কত? 2.5 বছর। বাপের বয়স 40। এবার বাপের বয়স 80, ছেলের বয়স 42। কথাটা বুঝেছেন? বাপের বয়স কত? 80 আর ছেলের বয়স 42। তখন বলছে, বাপি আসে। জি আব্বা। তারপর গাড়িটা বের করতে হবে, শরীরটা ঝিমঝিম করছে, চোখে ভোলা ডাক্তারের কাছে যায়। গাড়িটা বের করেছে, পেছনে বসেছে। চো বাবা। চললো করে যেতে যেতে ঠিক ওই পুকুরে দাঁড়ায়। বেটাটা কিরে? বাবা। কি বেটা? বল। কিরে বেটা? গাড়ি দাঁড় করা। গাড়ি দাঁড় করা আর এক চাকা যাবে না। পকেট থেকে কাগজ বের করলো। 1965 সালের জুন মাসের 13 তারিখে বৈকাল 2-3টের সময় তোকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম। তখন আমি 40 বছরের উত্তান যুবক, তুই মাত্র 2.5 বছরের পোঁটা লাগা সন্তান। এখানে তুই একটা বক দেখেছিলি। টোটাল আমাকে 72 বার জিজ্ঞেস করেছিলি। এখানে আমি লিখে রেখেছি যতবার বলেছিলি আব্বা কি, আর আমি বলেছিলাম বক। ওই বলতে বলতে তুই ডাক্তারখানা পর্যন্ত গেলি। আমি একটা বারও ধমকাই নাই। আমার ছেলের কলিজাতে লেগে যাবে, চমকে যাবে। তোর উত্তর দিয়েছি। তোকে মাত্র 3 বার বলেছি বাবা লোক নিতে পারলি না। পায়ের জুতোগুলো যদি জিভ দিয়ে চাটিস, বাপের ঋণ জীবনে শোধ করতে পারবি না। বিশ্বনবীর জন্য বললেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওই আমার কান্তা খরজামিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহ নবী আর একটা হাদিসে বলেছেন, অনেক লম্বা হয়ে যাবে বায়ানটা। আল্লাহ নবী বলছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وسلم من سلسكن فيه يسر الله حقه ويدخله جنته। পৃথিবীর বুকে যে 3টে জিনিস করে যাবে, আল্লাহ তাকে পৃথিবীর বুকে যে 3টে আমল করবে, আল্লাহ তাকে 2খানা প্রাইজ দেবে। প্রাইজ দুটো আগে বলে দিচ্ছি। তার মত হবে আসানে 1 নম্বর। 2 নম্বর হলো মতের পরে পরে সে জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে যে 3টে আমল করবে, আল্লাহ তাকে 2খানা প্রাইজ দান করবে। তার মধ্যে 1 নম্বর হলো রিফকুন বিসাইব, কমজোরকে যে সাহায্য করবে। 2 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি, যে লোক মা বাপের সঙ্গে সাফকাত করবে। 3 নম্বর ইহসানুল মামলুক, বাড়ির কাজের লোকের সঙ্গে যে ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বলছেন, মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তার মধ্যে 2 নম্বরটা বললেন। আর 2 নম্বরটা বললেন, প্রথম নম্বরের রিফকুন বিজয়, 2 নম্বর সাফকাতুল ওয়ালিদাইনি। সাফকাত মানে হচ্ছে প্রতিযোগিতায় মা বাপকে হারিয়ে দেওয়া। মা বাপকে হারিয়ে দিয়ে জানাতে বলি, এটা আলাদা হারানো। এটা মহব্বতের মা বাপকে হারাইতে হবে। কিরকম? মা আপনাকে বলেছে একবার, রফিক, কবার বলেছে? একবার। কবার দেখেছে? আমার কথাটা শুনেন, কবার? একবার। তুমি 3 বার বলো, হারাবো সবসময়। রফিক, জি মা। আম্মু কি বলছেন মা? মা বলেন মা। বলছে ঠান্ডা হয়ে যাবে না। আব্বা বলেছে খলিল দেবে। জি আব্বা জি বলেন আব্বা। আব্বা কি বলছেন আব্বা? আব্বা বলেন বলেন আব্বা বলেন বলেন। যদি কোনো ছেলে স্বতঃস্ফূর্ত তার মা বাপকে কথার ধান এবং অঙ্গভঙ্গি দিয়ে হাসতে হাসতে, যেন আমি মা বাপের কোনো কাজে এতটুকু বিলম্বিত করছি না। আব্বা বলেন বলেন, কি করবো আব্বা? আব্বা জি আব্বা শোনা বলেন। মা বাপের জান ঠান্ডা হবে না? আল্লাহ নবী বলছেন, ব্যবহার এবং ভাষা অঙ্গভঙ্গি দিয়ে মা বাপকে ঠান্ডা করে রাখো। মত হবে হাসানে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। কয়টা ওসিয়ত করা হলো? ভুলে গেছি। কয়টা হলো বলেন? আগেকার মুন্সিরা কিতাব লিখতো,
লস্কর লাগিল তলে নামিতে ময়দানে, জঙ্গের ময়দানে চলে বীর তোর সামনে, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজার হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি 4। আগেকার যুগে পুঁতি ছিল না, কি সুন্দর মিলিয়েছে দেখেন, হাজার হাজার কেটে শেষে গুনছে 3 কুড়ি 4। বিপুল ভেজাল, বুঝাইলে বুঝে না তার বুঝে কে, না বুঝে যে হু করে ভূতে ধরেছে। অতএব একটু মুখ খুলেন, 2টা হলো, 1 নম্বরে শির করিও না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না, নাম্বার 3 বিশ্বনবী বলছেন লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাআজরে আমার উম্মতকে বলে দিও তারা যেন ভুলবশত কোন রকমের সজ্ঞানে ইচ্ছা করে একান্ত নামাজ না ছেড়ে দেয়। যে ব্যক্তিটা সজ্ঞানে ইচ্ছা করে একান্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহ বান্দা আল্লাহ যে সম্পর্ক আছে সঙ্গে সঙ্গে কেটে যাবে, কোন সম্পর্ক থাকবে না। কোন মুমিন মুসলমান সজ্ঞানে ইচ্ছা করে একান্ত নামাজ ছাড়তে পারে না। হাজি ভাই, আপনাদের এলাকায় বেনামাজি আছে? কথা বলেন। আলহামদুলিল্লাহ, একটাও নেই। খুশি হলাম, আমাদের এলাকায় বেনামাজি আছে। এমন একটা জামানা এসেছে, রসুলের হাদিসগুলো মিলে যাচ্ছে, ইমানদার পরেজগার ইমামকে মসজিদ থেকে বার করতে বেশি সময় লাগে না, কিন্তু সুদখোর মতওয়াল্লিকে বার করতে সময় লাগে না। সুদখোর মাতাল যদি কমিটি হয়, তাকে কমিটি থেকে বার করতে জান বেরিয়ে যাবে, বেরোতে চাইবে না। কিন্তু একটা ইমানদার মুসলমান পরেজগার আলিম হাফিজ মুফতি যদি মসজিদে ইমাম থাকে, তাহলে 1 সেকেন্ডে বের করে দেয়। এই ঘটনা চলছে কি চলছে না? দুনিয়াতে আর মানুষ চলছে কি চলছে না? কিন্তু বেনামাজি এখন বেশি হয়ে গেছে। জি, একটা কথা বলি, এই যে মাইকের দায়িত্বে ইনি আছেন, চারিদিকে চৌ বক্স লাগিয়ে দিয়েছে, যে ইচ্ছা করে এখানে খালি 1 ইঞ্চি কেটে রেখেছে, শব্দ যাবে। তো ও বলছে হ্যাঁ গো, তো শব্দ দিচ্ছে না কেন? ইঞ্জিনিয়ার বলছে সব লাগিয়েছি, বলে সব লাগিয়েছে, খালি 1 ইঞ্চি কেটে রেখেছে। বলো তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, তোকে বিজ্ঞান বৈজ্ঞানিক করবে কেন? ইচ্ছা করে সামান্য কেটে রাখা যাবে না। তো আল্লাহ নবী ওটা বলছেন, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি, আর আজকে আর আমি স্বামী, দুইজনেতে মহারানার কন্ট্রাক্টে একে অপরে বৈবাহিক ভাবে বন্ধনে প্রেমে চলে এসেছি। তাহলে আমি স্বামী হিসেবে প্রতিনিয়তি চিন্তা করি, বিবিকে কি লাগবে, ঈদে কি লাগবে, শীতে কি লাগবে, পরনে কি লাগবে, জ্বর হয়েছে কি লাগবে, মাথায় ব্যথা কি লাগবে। তার চোখে পানি হলে আমার চোখে পানি চলে আসে, তার মাথায় ব্যথা হলে আমার মনে শান্তি হয় না। সে যদি বিছানায় শুয়ে থাকে, আমি ভাত খেতে পারি না। সে আমার বিবি উত্তম চিন্তা করে, আমি তো তার বিবি, বৈবাহিক সম্পর্কে জুড়ে গেছি। কি লাগবে, কখন কি লাগবে, রাত্রি 1টায় বাড়ি ঢুকবে, একবার ডাকবো। আজকে 22 বছর জালসা করছি, যত রাতেই ঢুকি বিবিকে 1 চান্সে আমি পেয়েছি। আমি তার স্বামী, সাক্ষী দিচ্ছি 1000 মানুষের সামনে, যতবার দেখেছি 1 চান্সে বেরিয়েছে। পানি লাগবে কি, দুধ গরম করা আছে, কি লাগবে বলেন? তার কারণ সে আমারটা দেখে, আমি তারটা দেখি, কিন্তু সেটা কি, মহারানার বন্ধন দুইজনের কাছে আছে। এখন ইসলামে আর একটা নীতি আছে, তালাক দেওয়া। ওই বিবিটা যদি আমার সঙ্গে বৈবাহিক সম্পর্ককে ছিন্ন করে, সাক্ষী আনবে, আলেম আনবে, তালাক ঘটে যাবে। আমি তাকে অস্বীকার করব, সে আমাকে অস্বীকার করবে। ইসলামের দৃষ্টিতে যখন তালাক ঘটে যাবে, ওই মেয়েটা যদি বর্ধমান মেডিকেল কলেজে হাড় ভেঙে পড়ে থাকে,
আমার মাথা ধরবে না, আমি তার খবর নিব না, কিংবা আমি অ্যাক্সিডেন্ট করে যদি রোডে পড়ে থাকি তার চোখে পানি আসবে না। কারণ বন্ধন যখন ছিঁড়ে যায় তখন সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো আল্লাহর নবী বলে গেলেন, উম্মত রে, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে তো 5 ওয়াক্তের নামাজটা করে ধরেলে, যখনই নামাজ ইচ্ছা করে 1 ওয়াক্ত ছেড়ে দিবি, তোর সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ তোর জিম্মা থেকে বাড়ি পেয়ে যাবে, তোর ব্যাপারে আল্লাহর কোনো টেনশন হবে না। 1 ওয়াক্তের নামাজ তোরা ছাড়তে পারবি না। জি, একজনের ঘরে সাপ ঢুকেছে, তখন ও দৌড়ে লাফিয়ে খাটে উঠে গেছে, তোর বউকে বলতে বেটা ছেলে ডাকতো, সাপ মারতে হবে। তোর বউ যে তুমি যে বেটা ছেলে, তোর কাছে দে তাহলে লাঠি দে। একটা কোনো জানে না কি বেটা ছেলে, এলান করে ওকে জানাইতে হচ্ছে। এখনকার মুসল্লিরা কেমন, জুমার দিনে এলান করে বলতে হবে যে নামাজ পড়তে এসো গো। হ্যাঁ, তার মানে উ যে একটা পাক্কা বেঈমান, ওর কানে বলতে হবে আজকে জুমার দিন তুমি এসো। শরীয়তে তুমি কোথাও পেয়েছো? সব থেকে বড় ডাক হচ্ছে আজান, দাওয়াতে তাম্মা। যদি কেউ জোরপূর্বক ইমামকে বলায়, তার আগে তুমি জেনে নাও তুমি রসুলকে নেকেট করছো। জি, এখান থেকে একটা ছোট ওই ওস্তাদ ধরে নিয়ে আরে লাইট চলছে, লাইট চলছে। এই জ্ঞানে হাজি ভাইকে ছেড়ে দিই নাকি? এই জায়গাটা যারা নিয়ে পারে না, এরা খারাপ কথা বলবো না, গাধার মতো আর কি। এখনই আমার গাড়ি না হলে দপ করে দেবে, সব মেশিন কটা কেটে ফেলে দেবে, ওদের হুঁশি নাই। তো আল্লাহ মাফ করো, আপনারা আমার সঙ্গে একটু ধ্যানের সঙ্গে শুনেন। এলান আপনাদের এলাকায় মনে হয় করে না? করে। একটা কথা বলি, মাদ্রাসা থেকে হযরতজি একটা ছেলে পাঠালেন, মুরব্বী আমার ওস্তাদের মতো মানুষ, যে নূর মোহাম্মদকে ডেকে নিয়ে আয়। আর আমি ছেলেটার গালে চর মারলাম। কার গালে চর মারলাম? ছেলেটার মারলাম। ছেলেটার মারলাম না ওনার মারলাম? ঠিক করে বলেন। আর কথা বলে না, মুরব্বীকে মারা হলো, হলো কি হলো না? হুকুমটা কার ছিল? বিশ্বনবী বলছেন, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আদেন শেষে দোয়া, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, রব্বা, হে আমাদের রব, হাযিহি দাওয়াতি তাম্মা, মানুষকে ডাকার জন্যে যত কিছু লাগে এটাই পরিপূর্ণ হয়ে গেল। কে বললেন? জোরে বলেন, জোরে বলেন, কে বললেন? বিশ্ব নবী বললেন। একবার নবী নাম নেবেন না, কে বললেন? বিশ্ব নবী বললেন, এটাই পরিপূর্ণতাও করে গেল, এর উপরে আরো চড়াইও না। কিন্তু এখানকার মাস্তানেরা, বেনামাজি, ডাকাত, গুন্ডা, বেঈমানেরা, মাতাল, চোর, লম্পটেরা, যাদের কাছে কোরআনের একটা লাইন পড়ার ক্ষমতা নাই, একটা অক্ষরের মানে করার ক্ষমতা নাই, ও এখন ইমামের পেছনে গিয়ে বললে চাকরি রাখবি না তুই বলবি, হুমকি দিয়ে দিল,
মাইকে বলো আমাদের জুমার দিন টাইম হয়েছে, এতদিন মদের ঘরে পড়ে আছি, দুনিয়ার ঘরে পড়ে আছি, আজকে যে শুক্রবার এ খবরটা আমার কাছে নাই, তুই একবার এলান করে বলে দে 11:30 বেজে গেছে, গোসল করে আয়। হে বেঈমানের দল, তুমি পারবে ইমামকে বের করে দিতে রাখতে, কিন্তু পিঠের চামড়া রেডি করে রাখো, জাহান্নাম তোমাকে 70-80 বার প্রতি মুহূর্তে তোমার চামড়া খালাবে। আল্লাহ সূরা নিসার ভিতরে বলে দিয়েছেন, যদি রাসূল এবং আল্লাহর হুকুমের উপরে যদি তুমি নিজের হুকুমকে চালাতে যাও, তাহলে তোমার চামড়াটা কতবার খালাতে হবে এটা আমার আল্লাহ ভালো করে জানেন। অতএব আল্লাহর নবী বলছেন, 5 ওয়াক্তের নামাজ তোমরা ইচ্ছা করে ছেড়ে দিও না। জি, বেনামাজি যারা আছে একটু টাকা কালেকশন করা, এখন একটা হাত তুলে বেনামাজিরা বলবেন যে আর নামাজ ছাড়বো না। 2টো বেনামাজি, 3টে বেনামাজি, একটা বেনামাজি যদি আজকে প্রতিজ্ঞা করে তওবা করে নামাজ পড়ে নেন, তাহলে রাসূল বলছে তার জীবনের গুনাহ মাফ। আর আমিও বলছি আপনার জীবনের গুনাহ মাফ। কাল সে যত খরচা হবে সব উঠে গেল একজন যদি, তাহলে কে বলবে? এখন কে হাত তুলবে? এ তো ধরা খেয়ে যাবে বাবা, জানবে নামাজি, তাহলে এক মুশকিল। তো সহজ একটা রাস্তা বলি, আল্লাহ নবী মসজিদে নববীতে দাস দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন দিনের, সাহাবীরা বসে আছে, এর ভিতরে তার উজু ভেঙে গেছে। উজু ভেঙে গেছে, সাউন্ড না হলে নাক কিন্তু ধরে নিয়েছে। কথাটা বুঝতে পারছি? উজু ভাঙলে সাউন্ড হয় না, কান ধরতে পারেনি, কিন্তু নাকে ধরা পড়ে গেছে, সিবিআই ধরে ফেলেছে যেখানে কারো উজু হয়ে গেছে। তখন সবাই খালি করছে, তার মানে এরই মধ্যে এক দুজন বলছে কেড়ে করে আর কেড়ে উজুটা করে আর, তার নিয়ে দালালের সঙ্গে ঝাঁকো, মসজিদ আছে বাবা, কোরআন হাদিস শিখছো, তালিম নিচ্ছ, উজু করে এসো। হযরত উমর ফারুক ছিলেন অনেক চালাক মানুষ, উনি উঠে দাঁড়িয়েলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর থেকে একটা ভালো কাজ করলে হয় না, আপনি অনেকক্ষণ থেকে দাস দিচ্ছেন, একবার ছুটি দিয়ে দেন, আমরা সবাই হাত মুখ ধুয়ে আসি। তাহলে ভেজা চুকে গেল, তাহলে সম্মান থাকলো, সাপও মরলো, লাঠি ভাঙলো না। তা আমরা যতগুলি লোক বসে আছি, নামাজি, বেনামাজি, সপ্তাহে নামাজি, জীবনে নামাজ পড়িনি, সকলে হাত তুলে একবার নিজের মুখে আল্লাহকে সাক্ষী রেখে বলবো আর নামাজ ছাড়বো না। সকলে হাত তুলে আর নামাজ ছাড়বো না, বলেন আর নামাজ ছাড়বো না। আমি দোয়া দিচ্ছি, তারপরে হাত নামাবেন। এই আল্লাহ, যতগুলি হাত আপনার দিকে উঠেছে সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ। দেখেন যারা হাত তুলেছেন এর মধ্যে বেনামাজি, সবাই নামাজ পড়বো, জোর বলেন ইনশাআল্লাহ। আর ইমামকে, ইমাম মানে লিডার, লিডারকে চাপ দেবো না, সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ। শরীয়তের বাইরে যদি কাজ করে তাহলে চাপ সৃষ্টি করবেন, আর শরীয়তের মতে যদি চলে আমান্না সাদাক না মেনে নিব, বলেন ইনশাআল্লাহ। এখন 2 নম্বর 3 নম্বর গেল। 1 নম্বরে শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বরে মাঝরে উম্মতকে বলে দিও জীবনে যেন সালাত আদায় করে, নামাজ যেন না ছাড়ে। 4 নম্বরতে এবার বলছেন ওয়ালা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন, মাঝরে আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ না পান করে, মদের বোতলে যেন হাত না দেয়। মদ এত জঘন্য জিনিস, সমস্ত গুনার মাথা। অন্য হাদিসে আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে মদ খেল সে যেন জাহান্নামের দরজাটা নিজেই চাবি দিয়ে কট করে খুলে রেখে দিল, আমি এখানে ঢুকবো। আল্লাহ রসুলের ভাষা, যে জীবনে কোনোদিন মিথ্যা বের হয়নি, ওই জীব বলছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে মদ পান করলো সে যেন জাহান্নামের দরজাটা খুলে দিল। অতএব মা আমার উম্মতকে বলে দিও সে যেন ভুলবশত মদের বোতলে হাত না দেয়। मुझे पीने का शौक नहीं, पीता हूँ मेरे गम भुलाने को। सिनेमा गान दो,
কি হচ্ছে জানে ভয় লাগছে, দুর্দাপ করে সব শুকিয়ে যেতে, পানি খেয়ে খেয়ে চালাচ্ছি, আর কষ্ট দিই না। জি, আপনাদের বিরক্ত লাগেনি তো? 4 নম্বর চলছে, আর একটা বলে অর্ধেক বলে এবছর শেষ করে দিই। 10টা বলতে গেলে আমার দশা স্যার। জি, আমি স্যার। তো 4 নম্বর চলছে, মদ পান করো। তো খেছে আর বলছে, মুঝে पीने का शौक नहीं, पीता हूँ मैं गम भुलाने को। যত খাবে খাও। 2 বন্ধু তো গল্প করতে বলছে প্রধানমন্ত্রী হবি, বলছে ওরে তো সব কত রে। হ্যাঁ, লোকসভা ভোটে জিততে হবে, মন্ত্রী ভোটে জিততে হবে, ক্যাবিনেট ভোটে জিততে হবে, তারপরে তুই প্রধানমন্ত্রী হবি। বলছে প্রধানমন্ত্রী হলে ভোট লাগে, 1 বোতল খাবি প্রধানমন্ত্রী হবি। যে বোতল খা সে কি হয় বুঝলেন? মুশকিল। আমাদের ঘরে এক সাঁওতালের ছেলে কাজ করতো, আমার অনেক বড়, সে বয়সে আমার অনেক বড়, আমি ছোট। তখন আমাদের ঘরে কাজ করতে, তখন আমি ছোট, আমাকে কোলে নিয়েছে, ওই জন্য আমাকে তুই বলে মরে গেছে। আর শেষ পর্যন্ত তুই বলেই মরেছে। আর তুই বলাটা ভালো লাগতো, কি রে কোথায় গেছিলি রে, এইটুকু তুই ওর কাছে মানুষ হয়েছে। তো একদিন আমি জওয়ান হয়ে গেছি, বড় হয়ে গেছি, রাস্তার ধারে দাঁড়িয়েছি, প্যান্ট সাইফোন পাইপ কিনে, মানে আমার ঘরে কাজ চলছে, ওইদিকে ট্রাক্টরে বালি আসছে, বালির উপরে চাপিয়ে দেবো, মালগুলো চলে আসবে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে, আর ওই টলতে টলতে আসছে, ডান দিকে পা বাঁ দিকে, বাঁ দিকের পা ডান দিকে, এসে আমাকে বলছে ওই কি করছিস? আমার দাদা দাঁড়িয়ে আছি তো, এই মালগুলো ট্রাক্টরে তুলবো, আমি জানছি যে মদ খেয়েছো চেহারা দেখে, মাঝিদের সাঁওতাল, তা এগুলো তুলবো। বলছে আমাকে চিনতে পারছিস? বললাম হ্যাঁ। তুই কালো দানা? আমাকে বলছে তোর হুঁশ হলো, আমি প্রধানমন্ত্রী বলছি দেখ প্রধানমন্ত্রী দেখা শখ ছিল, তোমাকে দেখে স্বপ্ন মিটলো। হ্যাঁ মিটে নি। তোর কোনো অসুবিধা আছে? অসুবিধা বলতে কারেন্টটা এখনো পৌঁছায়নি তো, তখন কারেন্টে পৌঁছায়নি। বলছে 1 কলম লিখে দিবি, কালকে লেগে যাবে। জানা তো শান্তি পায় না প্রধানমন্ত্রী কিনা দেখি। তো যারা মদ খায় তাদের কোনো হুঁশ থাকে না। আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট। তাহলে চতুষ্পদ প্রাণী থেকে মানুষ কি করে নিকৃষ্ট হয়? 4টা কারণ। 1 নম্বর হলো পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহ। আমি বললাম না যে ওর হুঁশ নাই, গাধা। জেনারেটরওয়ালা গাধা, জেনারেটরওয়ালা গাধা, জেনারেটরওয়ালা গাধা, জেনারেটরওয়ালা গাধা, জেনারেটরওয়ালা গাধা। ও যেখানে জেনারেটর নিয়ে যাবে আপনি মাইক নিয়ে যাবেন। প্রকাশ্যে বলছি, ও যেখানে জেনারেটর নিয়ে যাবে আপনি মাইক নিয়ে যাবেন, সব মাইক জ্বালিয়ে শেষ করে দেবেন। আজি কি বলছিলাম বলে দেন। চতুষ্পদ প্রাণী থেকে খারাপ কেন? সারা পৃথিবীর যত প্রাণী আছে কাকে সাজদা করে? আল্লাহকে। আর মানুষ শুধু আল্লাহকে সাজদা করে শান্তি পায় না, মূর্তির কাছে, মাজারে, ইটে, পাথরে, বাজারে যেখানে পাই সাজদা করে। এটা কুকুরও পর্যন্ত, শুকরও পর্যন্ত করে না। 2 নম্বরে সারা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ আইনের ওপরে নিজের জীবনকে চালায়। আর মানুষ আল্লাহর আইন ছেড়ে দিয়ে মার্ক্সবাদ, গান্ধীবাদ নিয়ে জীবন চালায়। এরপরে 3 নম্বর, সারা পৃথিবীর যত প্রাণী আছে, গরু, ছাগল, কুত্তা, বিড়াল, শুকর পর্যন্ত মালিকের দরজা চিনে। সারাদিন যেখানেই তাকে সন্ধ্যায় মালিকের দরজায় আসে, কিন্তু হতভাগা মানুষ তার মালিকের দরজা মসজিদ চিনে না। বৈজ্ঞানিক হয়ে গেছে, মসজিদ চিনে না। 4 নম্বর, এরা পশুর থেকে খারাপ। এই জন্য সারা পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ যাকে যেটা খেতে বলেছে সে সেটা খায়। আল্লাহ দেওয়া রুজির বাইরে এরা মুখ লাগায় না। আল্লাহ হরিণকে বলেছে ঘাস খাবে, বাঘকে বলেছে হরিণ খাবে, সাপকে বলেছে ব্যাঙ খাবে, ময়ূরকে বলেছে সাপ খাবে। এখানে একটা গরু, মানে এখানে একটা ছাগলকে বেঁধে দেন, আমের পাতা দেন, কচকচ কচকচ করে খেয়ে নেবে। এখানে একটা কুকুরকে বেঁধে দেন, হাড় দেন, উচিয়ে খেয়ে নেবে। একবার ছাগলকে হাতটা দিয়ে কুকুরকে পাতা দেন, মরে গেলেও খাবে না। আল্লাহ বলেনি এর জন্য খাবে না। মানুষকে বলেছে হারাম খাবি না,
সকালে উঠে 2 বোতল মেরে দিয়েছে। এরা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট নয়। একবার আপনারা সকলে মুখ খুলেন, আপনাদের এলাকায় মানুষে বোতল খায় না কুকুরে খায়? জোরে বলে, মানুষে খায় না কুকুরে খায়? তাহলে মানুষ ভালো না কুকুর ভালো? কুকুর ভালো। তো তোর জীবনটা কোথায় গেল? আল্লাহ নবী বলছেন, উম্মতের লা তাসরিবান্নাল খামরা ওয়া ইন্নাহু রাসুল কুল্লি ফারিশাতে, মা ইচ্ছা করে কেন্দ্রশত খবরদার মদের বোতলে হাত দিও না, কারণ এটা হলো সমস্ত ফায়সাকাদের মাথা। যখন মানুষ মদ খায় ওর ব্রেন ঠিক থাকে। আর কথা বল না, এই ঠেলে ঠেলে চাষ করবো কত করে? আমাকে জুড়িয়ে দিয়ে মেশিন মনে করে কিলোটা না 12 মেশিন সরিয়ে দিয়েছেন, ছাড়বে তখন 10:30 হয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ছোট করে বলে দিয়েছি, বেশি তো এবার দেখেন, মদ খেলে মানুষের বিঘার নষ্ট হয় কি হয় না? এই জন্য মাতাল ঘর আসছে, পকেটে হাত ধরেছে, চাবিটাকে বের করে এমনি করে তালাকে ঢুকছে না। তখন ওর বিবি বলছে, তালাটা দাও, ঘরটা খুলে দিই। তখন বলছে শালি। আচ্ছা, ওটা বিবি না শালি? কিরকম ভুল বকছে দেখেন, শালি। শেষকালে বলছে, আমি ঠিক আছি, ঘরটা হচ্ছে তুই ঘর ধর। মাতালের বউ যান, যে ও মারবে তো আনলিমিটেড রিচার্জ করবে, আর ঘুষ নাই, জানের ভয়ে ঘর ধরে আছে। তাও খুলছে, খুলতেই পারলো না। আর মাতাল যদি একবার পড়ে যায় উঠতে পারে না, অনেকক্ষণ পড়ে থাকতে হয়। ওরকম করতে করতে লটাস করেছে, এগনেতে পড়লো। আর এগনেতে যেই পড়ে তার উঠতে পারছে না। এমন সময় একটা কুকুর এসে, আর কুকুর দেখবেন খুব আদো বলা হয়। পেচ্ছাপের ব্যাপারে কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না। কেন বলেন তো? কিরম বলছে, শিয়ারা বাড়ি একটা ছেলে হারিয়ে গেছে, কিনা সালমান শেখ। কত বয়সের ছেলে? সালমান শেখ বলে একটা ছেলে শিয়ারা হারিয়ে গেছে ভাই। আচ্ছা, ওইটা হারাবা? হ্যাঁ, 28টা ছেলের বাপ। বলে গেল ধরি না, বুঝে পেয়েছে না যে আমাকে ব্যবহার লাগে। ছেলে তুই জীবনে হারাবি না, ছেড়ে দেয় সব বাপ মা, অন্য জায়গায় বিয়ে করা। আমাকে এলান করেছে। একদিন একটা জাল সে বলছে, একটা মেয়ের নাম করে বলছে হারিয়ে দিতে খুঁজে গেছিলাম। আমি কত বয়স গো? বলছি বেশি না 17টা। বলে চুপ করো, এলান করি না, কোনো কাজে গেছে। ছোট ছেলে হারাবে, হ্যাঁ করে কাঁদবে, এলান করো। জলসা কোন দিকে লেগে গেছে আমার মনে হয়। তো যাই হোক, এবার মাথা পড়ে গেছে। কুকুর দেখবেন যেখানে সেখানে পেশাব করে না, তার কারণ সারা পৃথিবীটা এই উম্মতের জন্য কি মুসাল্লা। এই জন্য দেয়ালের উঁচু জায়গায় করে, যাতে করে নামাজ পড়তে কারো ডিস্টার্ব না হয়। আল্লাহকে সেই জ্ঞানটা দিয়েছে। এখন কুকুর একেবারে ঘর ঢুকেছে, একবার দেয়ালের কাছে গেল, শুনে দেখছে না এখানে পেশাব করা যাবে না। কাঠের কাছে গেল, পাথরের কাছে গেল, কোনো জায়গায় উপযুক্ত জায়গা পেছে না। মাতাল পড়ে আছে, ওর মুখে যেই নাকটা লাগিয়েছে, কুকুর বলছে সুবহানাল্লাহ, এত উপযুক্ত জায়গা তো জীবনে পাই নাই। সোজা মারতে শুরু করেছে, আর মাতালের মুখে ঢুকছে, গপ গপ করে গিলছে। বিবি বলছে, হাই আল্লাহ, তুমি কুকুরের পেছাব খেয়েছো। বলছে শালি চুপ করে, মেরে শেষ করে দিল। বাজারে খেয়েছি 60 ভোল্টের পাখি মার্কা, আর এখন চলছে কুকুর মার্কা 80 ভোল্টের। আর ম্যানুফ্যাকচার টু কাস্টমার। এত সুন্দর খাবার আর পৃথিবীতে কি আছে? আল্লাহ নবী বলছেন, খবরদার মদ পান করিও না, ভাই না হোরা শুন করলে ভাই সাথে মাহাজেরে, এটা হলো সমস্ত পয়সা কাদের কথা। এটা হলো 4টা। নাম্বার 5, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। মাহাজেরে শুনেলা,
তোমাকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি। এটা 5 নম্বরে পড়ে গেছে, যে গ্রামে, যে এলাকাতে, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্য ভাবে চলবে, গ্রামের রাজপথে তাস চলবে, জুয়ো চলবে, লুডু চলবে, মদ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, মার্কেটের আন্দিখানা খুলে যাবে, হোটেলগুলো জেনাতে ভর্তি হয়ে যাবে। যখন রাজপথে কাবিরা গোনা চলবে, তখন জেনে নাও সেই এলাকাকে আল্লাহ ধ্বংস করবে। তার মানে যখন চারিদিকে গোনা চলবে, তখন তুমি ইমানকে মজবুতের রাস্তায় নেমে যাও, কারণ আল্লাহ ধ্বংস ওই জায়গায় অনিবার্য আসছে। এরপরে 2-3টে যে আছে তফসির ছোট ভারী একটা চর্চা করে চালাচ্ছি, তারপর শেষ দিকে দুটো আবার লম্বা তফসির আছে। 6 নম্বরে বলছেন ইসলামকে বাঁচানোর জন্য জিহাদের ময়দানে নামবে, জিহাদে চলে যাবে। একদিকে বেঈমানের দল, একদিকে ইমানদারের দল, একদিকে মুজাহিদের দল, একদিকে কাফের মুশরিকের দল। ওরা চাইবে পৃথিবীতে কোরআন রাখবো না, এরা চাইবে পৃথিবীতে কোরআনকে প্রতিষ্ঠিত করবো। ওরা চাইবে সুন্নতের রাসূল রাখবো না, এরা চাইবে সুন্নত পৃথিবীর বুকে থাকবে। ওরা চাইবে আল্লাহর হুকুম চলবে না, এরা চাইবে আল্লাহর হুকুমকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবো। ওই অবস্থায় যদি তোমাদের উপর পরিবর্তন শুরু হয়ে যায়, মাদের ওই গুলি থেকে যেন তুমি দৌড়ে পালিয়ে যেও না, কারণ জিহাদের ময়দানে 2টি পা, সামনে পায়ে জান্নাত, পেছন পায়ে জাহান্নাম। যদি তুমি পালিয়ে যাও, দুর্মুখ করে তুমি জাহান্নামে ঢুকছো, সামনের দিকে আগিয়ে যাও, মওতকে গ্রহণ করে শহীদের দরজা নিয়ে নাও। বিশ্ব নবী বলছেন, তুমি যদি ডান দিকে তাকিয়ে দেখো, তোমার সঙ্গীরা সব রক্তমাখা হয়ে শুয়ে আছে, বাম দিকে যদি তাকিয়ে দেখো, তারাও রক্তমাখা হয়ে শুয়ে আছে, আর তুমি একা দাঁড়িয়ে আছো। এরপরেও তুমি পালিয়ে যেও না, ওই শহীদের লিস্টে তোমার নামটা দিয়ে দাও। জিহাদের ময়দান থেকে মুসলমান কোনদিন পালাতে পারে না। 7 নম্বর নবী বলছেন, ওই আসাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবর। হে মানব, যখন মহামারী আসবে, কলেরা আসবে, বসন্ত আসবে, আগেকার জন্মে মহামারী ছিল, এখন আমাদের কাছে করোনা দেখা দিল, এরকম আবার নতুন কোন রোগ আসবে, দল দল লোক লাশ বের হবে, মারা যাবে, কবরে চলে যাবে, সকাল বিকাল জানাজা চলবে। ওই অবস্থায় তুমি যদি মনে করে নাও আমি গাঁ ছেড়ে পালিয়ে অন্য গায়ে গিয়ে বাঁচবো, মা দুটি কথা জেনে নাও, তোমার মত পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে রেখে দেওয়া হয়েছে। তুমি কিসে মরবে না মরবে? করোনা যদি মানুষ মারত, তাহলে 1 কোটি লোক কেন বেঁচে থেকে গেল? করোনা মানুষ মারতে পারে না, আল্লাহ যাকে যে জারিয়াতে নেবে ওইভাবে নিয়ে নেবে। অতএব মাদের যখন মহামারী আসবে, তখন সফরকে বন্ধ করে দিয়ে বাড়িতে চুপচাপ বসে যাও, আর মহামারীকে তুমি ভয় করিও না, আল্লাহর উপরে ভরসা করে থেকে যাও। আল্লাহ রাসূলের আয়াতে সারা পৃথিবী মেনেছে ঈমান নেই, করোনার সময় খবরদার উপর যাবে না। নবীর 1400 বছর আগে বলে মহামারী হবে, বাড়িতে ঢুকে যাও, কেউ কোথাও যাস না। তবে একটা ঈমান রাখবি, মহামারীকে বলে মারতে পারবে না, মারে তো আল্লাহ মারবে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। বিধায় বাড়িতে বসে যাও, ঝরে যাবে, এটা ক্ষতি হবে। বিশ্বনবী বলে দিয়েছেন, সে আমি আজকে মাত্র হয়েছে, বাধ্য হয়ে গেছে। তাহলে চলে গেল 9 নম্বরে একটা তফসির হবে, মা আমার বোন আমার এখানে যতগুলি আছেন, আপনাদের আমি উকিল হয়েছি, এখন আপনাদেরকে পাস করাবো, জিতাবো, ইনশাআল্লাহ আমার নামে একটা করে দিন পাঠিয়ে দেবেন। দিবে না? এমন একটা ফটো দিব, মারা খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন,
পুরুষদেরকে, ওয়ান ঠিকানা আয়ালিকা মিনাত তাওলিক, মাঝরে আমার উম্মতকে বলে দিও 8 নম্বরে আবার উম্মতদেরকে বলে দিও সে যেমন ইনকাম করবে ওই রকম যেন স্ত্রী পুত্র তার অধীনস্থে যারা রয়েছে মা বাপ ভাই বোন এদের ব্যাপারে খরচা করে, ওকালতি না করে, হার কিপটে না হয়ে যায়, যেন এরা যেমন ইনকাম করবে অমনি খরচা করবে। আপনার যেমন ইনকাম ওরকম খরচা, আমার যেমন ইনকাম ওরকম খরচা, আপনার রিক্সাওয়ালা টোটোওয়ালার যেমন ইনকাম ওরকম খরচা। টোটো না আমি যেন কলজে শুকিয়ে যায় না, কেন বলেন তো? আল্লাহ তাআলা টোটোওয়ালাদের মগজে কি মেশিন দিয়েছে রাস্তার মাঝে যায়, পৃথিবীর কোন গাড়ি করে রাস্তায় যায়, ওরা ভাবে চেক চালাচ্ছে। তো যাই হোক, তোমার যেমন ইনকাম তেমনি তুমি সংসারে খরচা করো। ভাই আপনাদের এলাকায় হাট কিপটে মাল আছে? আজীব ব্যাপার, সবাই একবার মুখ খোলেন, হাট কিপটে মাল আছে? সুবহানাল্লাহ। আহা, এই লোকগুলোকে দেখে আমার খুব দুঃখ লাগে। গরিবের মতো জীবন করে বড় লোকের লাইনে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে হিসাব করে জীবনটা কাটাতে পারে গরিবের মতো। এই মহাপুরে যদি কোনো স্কুল মাস্টার থাকেন, প্রাইমারি বা হাই স্কুলের মাস্টার, আপনার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইছি, নূর মোহাম্মদকে মাফ করে দেবেন। আল্লাহর কি রহমত, যত স্কুল মাস্টার সব হাত কিনতে, এরা হাতে মাল কিনতে গিয়ে কি কঠিন বিষয় করে আপনি হিসাব নেওয়া। জি, জীবনে মেয়ে দিয়ে দিয়েন না, আপনার মেয়ে শান্তিতে থাকবে। রমজান মাসে হাই স্কুলের মাস্টার একটা তরমুজের 4 পিস 1 পিস নিয়ে যাচ্ছে, তারপরও বিবিকে বলবে মানে জানো ওটা 17 ইঞ্চি লম্বা আছে, 4 দিন করে যদি 3 ইঞ্চি করে চালানো যায় 7টা রোজা পাবে। এদের জীবন আল্লাহ মেরে দিয়েছে। তো হার কিপটে মাল, আল্লাহ রাসূল বলছেন যেমন ইনকাম তেমনি খরচা করো। এখন কিসের সিজন চলছে? ফলের দিক থেকে আপেল নেমেছে, কলা নেমেছে, আঙ্গুর নেমেছে। বিবিকে আনা খাও, আব্বাকে খাও, মাকে খাও, অধীনস্থদেরকে খাওয়াও, সুন্দর করে আনন্দ করো। তুমি নিয়ে এসো কি কসমেটিক্সের মানুষ, দিদিকে বলো কি লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আপনার ফেরালা কি লাগবে, বরলি লাগবে, বরফ্লাস লাগবে, ফেসি লাগবে, তুমি এনে দাও। এক হারকিট থেকে দিদি বলতে একটা বরলি লাগবে গো, শীত এসে গেছে, দেখে কি সর্ষে তেল ওর দাম জানিস কত? 65 টাকা হয়ে গেছে। বা হারকিটে এমন মাল, আল্লাহর নবী বলছেন, এটা আমি রাসূলের ওসিয়ত বলছি, ওয়ান ঠিকানা আয়ালিকা মিনাত তাওলিক, যেগুলো তোমার অধীনস্থে রয়েছে এগুলো আল্লাহর গোলাম, এদেরকে খাওয়াতে ওটাতে বসাতে পোশাকে খবরদার কষ্ট দিও না। যে মেয়েটা তুমি বিয়ে করে এনেছো, 7 ভাইয়ের একটা বোন, সকাল বিকাল বাড়ি ঢুকেছে, বলেছে খাদিজা রে তোর জন্য ডিমের চপ এনেছি। মেজ ভাই বলছে খাদিজা তোর জন্য চিকেন পকোড়া এনেছি। ছোট ভাই স্কুল থেকে আসার সময় বলছে খাদিজা রে এটা ভেজিটেবল চপ এনেছে। আব্বা বলছে মা তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। 7 ভাইয়ের এক বোন, মা বাপের কলিজার টুকরা। যখন 18-19 বছর হয়ে গেল, সেই কলিজার টুকরাটাকে তোমাকে মাস্টার মনে করে দিয়ে দিয়েছে, তোমাকে দামি মানুষ বলে দিয়ে দিয়েছে, মালদার মনে করে দিয়ে দিয়েছে, আর তুমি আবার হার কিনতে শুরু করেছো। 250 চিনি 3 মাসের চা করতে বলছো, খাদিজার কোলের ভিতরটা জ্বলছে। ভাইরা আবার এখনো পর্যন্ত আমার গ্রামে মাত্র 1 কিলোমিটার রাস্তা রয়েছে, বাস স্ট্যান্ড থেকে টোটোতে 20 টাকা 10 টাকা ভাড়া নেবে, বউকে হাঁটিয়ে হাঁটিয়ে দুটো ব্যাগ নিয়ে হাঁটছিস কোন রাস্তা, কেন যে 10 টাকা লেগে যাবে। বন্ধুরা আমার, হার কি পেদের জীবন অতিমাংলা। শেখ সাদি বলেছেন বকিল আদে তাওয়াঙ্গার হে দোবারে বা বেহেস্তি না বাসাদ না হুকমে খাবার।
যদি একটা পরিবার ফকির বাড়াবার হয়ে যায়, এরা বেহেশতের সেন্টটা পর্যন্ত পাবে না। আল্লাহ বলবে, এক কাপ চায়ের দাম কত ছিল, তুই যে পয়সা বের করিসনি, তাহলে আমার জান্নাতের সেন্টারের থেকে কোটি গুণে দাম। তোর মতো বেঈমানকে কেমন করে দিব? তোর অধীনস্থে আমার 4-5টা গোলাম ছিল, তাদেরকে না খাইয়ে রেখেছিস। ওতে বিশ্বনবী বলছেন 8 নম্বরে, ও আনফিকালা আয়ালিকা মিনাত তাওয়ালি, যেমন তুমি ইনকাম করবে তেমনি স্ত্রী পুত্রর পেছনে খরচা করো। মা বোন আমার যতগুলো ভূতে আছেন, এবার আপনারা কান করে শুনেন, এরা খালি সাইড থেকে শুনে নেবে। হারকিটের বিবি আর বেটি যদি এখানে থাকেন তো শুনে নেন, আমি একদম সরল রসুলের কথা বলছি। কে? রসুলের চাচার নাম আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের বিবির নাম হিন্দা। যে রসুলের আরেক চাচা আমির হামদার কলিজা চালিয়েছিল, সেই হিন্দা স্বামীকে তালাক দিয়ে রসুলের কাছে এসে হাতে মক্কা পর ইমান কবুল করে মুসলমান হয়ে সে নিজের গোনাহ মাফ করিয়ে নিয়ে আবার রসুলের চাচাকে বিয়ে করে রসুলের চাচি হয়ে গেল হিন্দা। সেই হিন্দা এসে কি বলতে জানেন? মা বোন কান করে শুনেন, খুশি হবেন। আমার ফোনপে নাম্বারটা দিব, খালি 10টা করে টাকা দিয়ে রাখবো। এমন ওকালতি দিয়ে লিখি, বেশি লিখি না, 10 টাকা। আল্লাহ নবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শ্বশুর, আপনার চাচা আমি সুফিয়ানকে বিয়ে করেছি। আবু সুফিয়ান এমন একটা লোক, এর মতো হারকিতকে মক্কার মাটিতে আর নাই। সারা বছর পেরিয়ে গেছে, মাছ মাংস দেখা যায় না। বছর চলে গেল, একটা আঙ্গুরের ছাল দেখা যায় না। ও দয়ার নবী গো, এ ব্যাপারে আপনার ফতোয়া কি? নবীজি বললেন, চাচিজি যখন টাকা পয়সা ঘরে রাখবে, চুরি করে খেতে শুরু করেন, গোনা হবে না। অতএব হারকিতের বিবিরা যদি স্বামীর টাকা চুরি করে, আল্লাহ রসুল পারমিশন দিয়েছে, গোনা হবে না। কাল কি 500 টাকা মেরে নিয়ে 100 টাকা আমার নামে দিয়ে দেবেন ফোন পেতে, কারণ এত বড় মোকাবতি কেউ করে না। ও আমার ভাবির দল, বড় ভাই ফুল প্যান্টের মধ্যে খুব ময়লা হয়ে গেছে, তাড়াতাড়ি খুলে দাও। যেই খুলে দেবে হুঁশ থাকবে না, পকেট মেরে দেবেন। কতটা মারতে পারবেন শুনেলেন? কত টাকা মারতে পারবেন? 1 কেজি ইলিশ কিনতে যা লাগবে, আঙ্গুর কিনতে যা লাগবে, আপনার কসমেটিক্সে যা লাগবে, যেটা আমার প্রয়োজন অতটুকু চুরি করতে পারবেন। আল্লাহর দরবারে চোর বলে গ্রেফতার হবেন না, কারণ বিশ্ব নবী ফয়সালা দিয়ে দিয়েছেন। তবে ওই টাকা চুরি করে মা বাপের ঘরে যদি 1টা টাকা দিয়ে দেন, ভাইকে বোনকে যদি সাহায্য করে দেন, আর স্বামীর কানে যদি না করে, তো কোরআনের হুকুম আছে, আপনার কিয়ামতের দিনে বিচার হয়ে যাবে। ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, খবরদার স্বামীর মালের হেফাজতি করবে। 3 পরিমাণ স্বামীর বিনা হুকুমে তুমি কাউকে দিতে পারো না, ফকিরকেও দিতে পারো না। স্বামীর পারমিশন থাকলে দিতে পারবে। তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি বকিল হয়, ওই পরিমাণ চুরি করে যাও, তোমার গোনা হবে না। আর যদি স্বামী বলে, চাখানা 500 টাকা নোট ছিল, একটা পেছি না, ঘরে তো কেউ নাই, তুমি আর আমি ছাড়া, বেটিগুলো তো স্কুল চলে গেছে, বেটা তো 3 দিন আসে না, খাবার বানিয়ে গেছে, তাহলে টাকাটা কোথা গেল? যদি আপনি ধরা পড়ে যান, বিসমিল্লাহ বলে আল্লাহর কসম করলেন, আল্লাহর কসম নিয়ে, তাও তো না হবে না। স্বামীকে শান্তি রাখার জন্য মিথ্যা বলা যায়। আল্লাহর রাসূল বলছেন, স্বামীর দিলকে ঠান্ডা করার জন্য, বিবির দিলকে ঠান্ডা করার জন্য স্বামী একটা চুড়িদার কিনে নিয়েছে, মাত্র 850 টাকা দাম। হাসতে হাসতে বলছে, খেপি রে, আল্লাহর কসম 3500 নিচে দেয় না। চালিয়ে যাও, তুমিও মিথ্যা চালাও, তুমিও মিথ্যা চালাও। বিশ্ব নবী পারমিশন করে দিয়েছে, দুইজনকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলবে। অতএব চুরি করার পারমিশন দিয়ে দিলাম, শুধু উকিল ফিটা লাগবে। আল্লাহ নবী বলছেন, হে মা,
আমার উম্মতদেরকে বলে দাও ওয়ানফিকালা আয়ালিকা আমিনাত, তাহলে যেমন সে ইনকাম করে অমনি খরচা করবে। এবার ভাই আমার, আপনারা খুশি হয়ে 10 টাকা মিষ্টি খেতে দিয়ে, এবার আপনাদের একটা পাওয়ার দিচ্ছি। বিশ্বনবী 9 নম্বর বলছেন ওয়ালা তারফানহুম আসাকাল আদাবা, একটা ভালো 1 গজের মোটা লাঠি করে রাখবে, আর প্রতিদিন সকালে একবার করে তেল মাখাবে, আর বেটিকে বেটাকে বিবিকে দেখাবে, রহমতের নেকি পাবে। কারণ যে বাড়িতে ইসলামের তালিমের জন্য লাঠি তোলা থাকে, বড় বড় গলিদের মত, ওই ঘরে আল্লাহ রহমত বর্ষণ হবে। এই মাদ্রাসাটা হলো কি? এটা হলো জান্নাতের বাগান। এখানে লাঠি তোলা আছে, তালিমের জায়গা, ভুল বললে মার হবে। এর জন্য যেমন এটা মাদ্রাসা, আল্লাহর নবী বলছেন হে গৃহ কাটেন ওয়ালা তারফানহুম আসাকাল আদাবা, আদব দেওয়ার লাঠিটা হাতছাড়া করে দিও না, সব সময় তোমার হাতে থাকবে। বিবি বিবি, ছেলে ছোট ভাই, মা বাপ বাদ দিয়ে যদি শরীয়তের বাইরে চলে এমন মারবে ওকে, শরীয়তের লাইনে আনবে। খবরদার তুমি ভয় করিও না। তবে মা বাপ যদি শরীয়তের বাইরে চলে মিষ্টি ভাষায় বলা যাবে, হুমকি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন মা বাপ যদিও মুশরিক হয় তারপরেও খিদমত করতে হবে। কয়টা হলো? শিরক করিও না, যদিও জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। খবরদার মা বাপকে কষ্ট দিও না। যদি বলো বাড়ি থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। জ্ঞান বছরে ইচ্ছা করে এক নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যায়। খবরদার তুমি মদ পান করবে না। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। যে এলাকায় যে বস্তিতে আল্লাহ নাফরমানি প্রকাশ্যে চলবে, আল্লাহ এলাকাকে ধ্বংস করবে। তুমি ঈমান রেডি হয়ে যাও। খবরদার জিহাদের ময়দান থেকে পালাবে না। সবাই যদি মরে যায় তুমিও শহীদের লিস্টে চলে যাবে। দেখলাম মহামারী তোমাকে মারতে পারবে না। মহামারী যখন চলবে তখন তুমি মানে ঘরের মধ্যে অবস্থান করবে। আর যেমন তুমি ইনকাম করো ওই রকম বিবি এবং সন্তানের পেছনে খরচা করো, কিন্তু আদবের লাঠিটা হাতছাড়া করবে না। আদবের লাঠিটা সবসময় তাদের জন্য গর্জিয়ে রাখবে। কয়টা হলো? 9টা। এবার 10 নম্বরটা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে মুসলমানের মতো স্বীকার করতে হবে যে আপনারা 10টা মিনিট বসবেন। বলেন ইনশাআল্লাহ। 10টা বলে দিব, 10 নম্বর উঠে চলে যাবেন, তাহলে মুনাফিকি হয়ে যাবে। জিহাদের ময়দান থেকে একমাত্র মুনাফিকরাই পালিয়েছে। মুনাফিকের চিহ্ন কি? মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানতি করে। পরোক্ষভাবে রাসূল 3টে বলেছেন। রাতের নামাজে মুনাফিকদের কষ্ট হয়, এশার ফজরের নামাজে মুনাফিকদের কষ্ট হয়। 2 নম্বর বলেছেন অল্প কথায় মুখ খিস্তি করে গালাগালি করে মুনাফিক। আর 3 নম্বর বলেছেন জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে? মুনাফিক। অতএব আমি 10 মিনিট এইটা বলার পরে এটা কোনো ব্যাখ্যা নাই। আর ব্যাখ্যা যদি করা হয় তো গত যে জালসাটা করে গেছি এটাই হলো ব্যাখ্যা। দেখবেন বলবো তো আপনাদের মনে পড়ে যাবে গত জালসাটা। বিধায় এটা 1 মিনিটও লাগবে না, বলে দিব শেষ হয়ে যাবে 10 নম্বর। কিন্তু আপনারা আমাকে তারপরে 10 মিনিট টাইম দেবেন, বলেন ইনশাআল্লাহ। 10 নম্বরে নবীজি বলছেন ওয়াকিতুহুম ফিল্লাহি। নবীজি বলছেন মাহাজরা পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, দুর্জনে স্বজনে নির্জনে জনসমুদ্রে ভাসমান আকাশে সমুদ্রে জঙ্গলে মাঠে যেখানেই তুমি থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। আর যার সাথে আল্লাহর ভয় থাকবে ওর দ্বারা কোনোদিন গোনা হবে না। 10টা হয়ে গেল। ভাই সামনে ধান উঠবে। একবার মাদ্রাসার জন্য 1 প্যাকেট 2 প্যাকেট 50 কেজি 60 কেজি যে যেমন পারবেন একটা আওয়াজ দিন। বাস এটা আমার শেষ কথা। আমি ঘড়ি দেখে নিয়েছি, ও 11টায় আমি দোয়া করে দিব। আর দোয়া পর্যন্ত বসে মাত্র 9 মিনিট বসতে হবে। 9 মিনিট পর দোয়া দিয়ে দিব, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেই খতম হয়ে যাবে। আল্লাহর গোলাম একবার আল্লাহর রাস্তায় আপনারা হাতটা তুলেন। কে আছেন
এই মাদ্রাসায় ধান দেবেন এবং এরপরে ধানের পরে আলু হবে, সেটাও আপনারা খুলে নেবেন। ধান আলু পেঁয়াজের দেবেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত, একবার আপনারা হাত তুলেন আল্লাহর রাস্তে। কত? এক বস্তা ধান লিখে নেব।